পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় নবোদয় বিদ্যালয় আছে? এই প্রশ্নটাই সব থেকে বেশি অভিভাবক আমাকে জিজ্ঞাসা করেন। আমার যে কোনো ভিডিও সেটা ইউটিউবে হোক বা ফেসবুকে, সব থেকে বেশি যেই কমেন্টটা কয়েকদিন ধরে আমি আমার কমেন্ট সেকশনে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে স্যার আমার অমুক জেলায় বাড়ি, স্যার আমার জেলায় কি নবোদয় বিদ্যালয় আছে? এই প্রশ্নটা আমাকে সব থেকে বেশি অভিভাবকরা জিজ্ঞাসা করছেন। তো আজকে এই ভিডিওটা সেই সকল অভিভাবকদের জন্য যারা এখনো পর্যন্ত জানেন না যে আপনাদের জেলায় নবোদয় বিদ্যালয় আছে কিনা। আজকের এই ভিডিওটা আমি বানানোর পরিকল্পনা করেছি প্রায় ৩-৪ দিন আগে। শুধু ডকুমেন্টটা রেডি করতেই আমার ২ দিন লেগেছে। তো আজকের ভিডিওতে আমি যা রিসার্চ করেছি সবটাই আপনাদের কাছে তুলে ধরবো। পুরো ২ দিন লাগিয়ে আমি এই ডকুমেন্টটা রেডি করেছি। এই ডকুমেন্টে সুন্দর করে কোন জেলায় কোথায় নবোদয় বিদ্যালয় আছে, সেখানে প্রিন্সিপাল মানে হেডমাস্টার বা হেডমিস্ট্রেসের নাম এবং তাদের কন্ট্যাক্ট নাম্বার সমস্তটা একটা ডকুমেন্টের মাধ্যমে আমি রেডি করেছি। এই ডকুমেন্টটা আপনারা চাইলে ডাউনলোডও করতে পারবেন। সেটা কিভাবে করবেন সেটা আমি দেখিয়ে দেবো ভিডিওতে। তাহলে বেশি ভূমিকা না করে ভিডিওটা শুরু করলাম। আমি সবার আগে একটা ম্যাপ নিয়েছি ওয়েস্ট বেঙ্গলের এবং আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের ম্যাপ নিয়েছি এবং সেখানে গ্রিন টিক এবং রেড ক্রস করে দেখিয়ে দিয়েছি এক ঝলকে যে পশ্চিমবঙ্গের কোথায় কোথায় নবোদয় বিদ্যালয় আছে এবং কোথায় কোথায় নবোদয় বিদ্যালয় নেই। আপনারা চাইলে স্ক্রিনটা পজ করে ম্যাপটাকে জুম করে ভালো করে দেখে নিতে পারেন। আমি সুন্দর করে দেখিয়ে দিয়েছি যে কোন জেলায় নবোদয় বিদ্যালয় আছে এবং কোন জেলায় নবোদয় বিদ্যালয় নেই। যেগুলো গ্রিন টিক, গ্রিন টিক মানে এই জেলায় নবোদয় বিদ্যালয় আছে এবং রেড কালারে ক্রস করা, লাল কালারে ক্রস করা মানে এই জেলায় নবোদয় বিদ্যালয় নেই। ঠিক আছে? এই সমস্ত ডকুমেন্টটা কিন্তু আপনারা নিজেরাও ডাউনলোড করে দেখতে পারেন। এই আমি যে ডকুমেন্টটা রেডি করেছি আপনাদের জন্য, এই ডকুমেন্টটা আপনারা চাইলেও ডাউনলোড করে দেখতে পারেন। সেটা আমি দেখিয়ে দেবো কিভাবে করতে হবে। যদি এই ডকুমেন্টটা আপনার কাজের মনে হয়, যদি আপনিও চাইছেন যে এই ডকুমেন্টটা আপনি ফোনে নিয়ে ভালো করে আরেকটু ভালো করে দেখবেন বা এই ডকুমেন্টটা যদি আপনি আপনার কাছে রাখতে চাইছেন, তাহলে এই ডকুমেন্টটা আপনি ডাউনলোড করতে পারেন। কিভাবে ডাউনলোড করবেন? যদি আপনি ইউটিউবে ভিডিওটা দেখছেন তাহলে ইউটিউবের ডেসক্রিপশন বক্সে গিয়ে সার্চ করবেন, মানে ডেসক্রিপশন বক্সটা খুলবেন, ওখানে লেখা থাকবে যে এটা হচ্ছে এই ডকুমেন্টটা ডাউনলোডের লিঙ্ক। আর যদি আর কমেন্ট সেকশন চেক করবেন, কমেন্টে সবার উপরে যে কমেন্টটা থাকবে আমি এটাকে পিন আপ করে রাখবো। ওই কমেন্টে দেখবেন লিঙ্ক দেওয়া আছে, এই ফাইলের লিঙ্ক দেওয়া থাকবে, এটা ওখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। আর যদি আপনি ফেসবুকে দেখছেন, ফেসবুকে কোনো ডেসক্রিপশন বক্স তো হয় না, তাহলে ওর ক্যাপশন মানে যে ভিডিওটা আপনি দেখছেন তার ক্যাপশনটা দেখবেন, মাথায় যে ক্যাপশন দেওয়া থাকে। ঠিক আছে? বা আমার ফেসবুকে ঢুকে গিয়ে ভিডিওটাকে খুলবেন, তাহলে দেখবেন মাথায় ক্যাপশন থাকে, বা ফেসবুকে ডেসক্রিপশন বক্সে দেখতে পারেন, বা এই কমেন্ট জিনিসটা তো সব জায়গায় থাকে। তাহলে কমেন্ট সেকশন চেক করবেন, সবার উপরে একদম মাথায় সবার উপরে যে কমেন্টটা থাকবে এটা পিন করা থাকবে, সবসময় ওটা উপরেই থাকবে। ওই মেসেজটা দেখবেন, ওখানে আমি লিঙ্ক দিয়ে রাখবো। সেখান থেকে আপনি এই ডকুমেন্টটা ডাউনলোড করে নিজের ফোনে দেখতে পারেন এবং যদি ডাউনলোড করেন আরো 10টা মানুষকে শেয়ার করবেন। নবোদয় বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হওয়ার কারণে আমি শান্তনু স্যার জহর নবোদয় বিদ্যালয় পশ্চিম মেদিনীপুরের প্রাক্তন ছাত্র হওয়ার সুবাদে আমি প্রতিটি নবোদয়ের বিদ্যালয়ের সাথে যোগাযোগ করে ডিটেলগুলো কনফার্ম করেছি। তো যেই ডিটেলগুলো আপনাদেরকে এখন জানাবো একদম 100% অথেন্টিকেট এবং জেনুইন ডিটেল। এরকমই জেনুইন ডিটেলস সবসময় জানতে, নবোদয় বিদ্যালয়ের সমস্ত খুঁটিনাটি তথ্য একদম 100% সঠিক জানতে নবোদয় কোচিং সেন্টারের এই ইউটিউব চ্যানেল হোক বা ফেসবুক পেজ যেখানে আপনি দেখছেন, এটাকে ফলো করে বা সাবস্ক্রাইব করে রাখবেন। আচ্ছা, এখানে তো আমি ম্যাপের মাধ্যমে দেখিয়েছি, এবার আপনাকে লিস্ট করে রেখেছি আমি। আমাদের পশ্চিমবঙ্গে টোটাল 23টি জেলা আছে। এই 23টি জেলায় কোথায় নবোদয় বিদ্যালয় আছে এবং কোথায় নবোদয় বিদ্যালয় নেই সেটাও আমি সুন্দর করে এখানে লিস্ট করে দিয়েছি। যেখানে নবোদয় বিদ্যালয় নেই সেই জেলার ছাত্রছাত্রীরা কি করবে সেই ব্যাপারে আমি বলবো ভিডিওর একদম শেষে। অতএব ভিডিওটা খুব মন দিয়ে পুরোটা দেখবেন। দেখুন, যদি আপনি ভাবছেন আপনার সন্তানকে নবোদয় বিদ্যালয়ে ক্লাস 6-এ ভর্তি করবেন, তাহলে এই ইনফরমেশনটাই যথেষ্ট, মানে এই তথ্যটাই যথেষ্ট যে আপনার জেলায় নবোদয় বিদ্যালয় আছে কি নেই। যদি আপনার জেলায় নবোদয় বিদ্যালয় আছে, ব্যাস, তাহলেই আপনি আপনার সন্তানকে নবোদয়ের জন্য প্রস্তুত করুন। এর থেকে বেশি আর কিছু জানা দরকার নেই। কোথায় নবোদয় স্কুল, কি বৃত্তান্ত, আপনার জানা দরকার নেই। এবার আপনি যদি কিউরিসিটির জন্য জানতে চাইছেন, বা যদি কোনো সমস্যায় পড়ে গেলেন, নবোদয় বিদ্যালয়ে গিয়ে খোঁজ খবর নেবেন, এইসব কারণে জানতে চাইছেন, তাহলে ভিডিওটা দেখুন। কিন্তু শুধু যদি আপনি এইটা জানতে চাইছেন যে আপনার বাচ্চা নবোদয় মানে আপনার আপনার জেলায় নবোদয় বিদ্যালয় আছে কিনা, আপনার বাচ্চা নবোদয় বিদ্যালয় মানে ভর্তির পরীক্ষায় বসতে পারবে কিনা, শুধু যদি এইটা জানতে চাইছেন, তাহলে আপনার
এত দূর পর্যন্ত আপনি যে ইনফরমেশন দেখতে পাচ্ছেন এটাই আপনার জন্য যথেষ্ট। এইখানে আমি আমাদের 23টা জেলায় কোথায় কোথায় নবোদয় বিদ্যালয় আছে আর কোথায় কোথায় নেই সমস্তটা আমি এখানে লিখে দিয়েছি। সমস্ত আপনারা স্ক্রিনটা পজ করে ভালো করে দেখে নিন। এবার এখানে কিছু ব্যতিক্রম আছে, তো পুরোটা বুঝতে, পুরো ডিটেলসটা বুঝতে পুরো ভিডিওটা আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। যেমন কোথায় কোথায় নবোদয় বিদ্যালয় নেই, যেমন কালিম্পংয়ে নবোদয় বিদ্যালয় নেই, মালদাতে নেই, পূর্ব বর্ধমানে নেই, ঝাড়গ্রামে নেই, আর কলকাতায় নেই। কিন্তু মজার ব্যাপার হচ্ছে কলকাতা আর মালদা বাদে বাকি জায়গাগুলোতে অপশন আছে। মানে যেমন কালিম্পংয়ে যদি কোনো স্টুডেন্ট পড়ছে, সে আহ, দার্জিলিং জেলায় অ্যাপ্লাই করতে পারবে। কালিম্পংয়ে যদি কোনো স্টুডেন্ট পড়ছে, সে দার্জিলিং জেলায় অ্যাপ্লাই করতে পারবে। কালিম্পংয়ে নবোদয় বিদ্যালয় নেই, কিন্তু সেই জেলার ছাত্রছাত্রীরা দার্জিলিং এ অ্যাপ্লাই করতে পারবে। ঠিক তেমনি পূর্ব বর্ধমানে নবোদয় বিদ্যালয় নেই, কিন্তু সেই জেলার ছাত্রছাত্রীরা পশ্চিম বর্ধমানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক তেমনি ঝাড়গ্রামে নবোদয় বিদ্যালয় নেই, কিন্তু এই জেলার ছাত্রছাত্রীরা পশ্চিম মেদিনীপুরে অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু কলকাতাবাসীদের কাছে এবং মালদাবাসীদের কাছে কোনো অপশন নেই, নবোদয় বিদ্যালয়ে ভর্তি করতে পারবেন। এ এটা হলো প্রাথমিক তথ্য। আমি এখানে লিস্ট করে দেখিয়ে দিয়েছি যে কোন জেলায় নবোদয় বিদ্যালয় আছে আর কোথায় নেই। এরপরে যদি আপনাকে ঠিকানা জানতে হয় তাহলে কিন্তু আবার ভিডিওটা পুরোটা দেখতে হবে, কারণ এইখানে আমি পুরো লিস্ট করে রেখেছি যে কোন জেলায় কোথায় নবোদয় বিদ্যালয় আছে এবং সেই স্কুল মানে ওই নবোদয় বিদ্যালয়ের প্রিন্সিপাল স্যার বা ম্যাডাম কে আছেন, মানে হেড মাস্টার বা মিস্ট্রেস কে আছেন, এবং তাদের যোগাযোগ নম্বর সমস্তটা আমি এখানে সুন্দর করে লিস্ট আপ করে রেখেছি। তো এটা আমি আমাদেরকে এক এক করে দেখাবো, আমি গুগল ম্যাপেও সার্চ করে দেখাবো। কিন্তু সেটা দেখানোর আগে একটা ছোট্ট বিষয় আমি আপনাদের কাছে শেয়ার করতে চাই। এই যে ভিডিওটা, এই ভিডিওটা বানাতে আমার প্রায় 2 থেকে আড়াই দিন লেগেছে এই রিসার্চ করতে। প্রতিটা নবোদয় স্কুলের সাথে যোগাযোগ করে আমি এই ডিটেলস কনফার্ম করে তারপরে লিস্টটা আপনাদের জন্য বানিয়েছি। যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে, যদি মনে হয় যে ভিডিওটা অনেকটাই তথ্যপূর্ণ, তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন। এবং আপনি যেই প্ল্যাটফর্মে ভিডিওটা দেখছেন, ফেসবুক হোক বা ইউটিউব, আপনি যেখানেই দেখছেন আমাদের চ্যানেল বা আমাদের পেজকে ফলো করে বা সাবস্ক্রাইব করে রাখবেন। এবং এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন সমস্ত অভিভাবকদেরকে, আপনাদের চেনা পরিচিত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, সবাইকে ভিডিওটা শেয়ার করুন। আরো বেশি মানুষের কাছে ভিডিওটা পৌঁছে দিন, কারণ অনেক মানুষই জানে না যে তার জেলায় নবোদয় বিদ্যালয় আছে, এমন একটা স্কুল যেই স্কুলে চান্স পেলে বাচ্চার ভাগ্য বদলে যায়। শুধু পরীক্ষা দিয়ে চান্স পেতে হবে, পরীক্ষা দিয়ে যদি চান্স পায় ক্লাস 6 থেকে 12 পর্যন্ত যাবতীয় খরচা কেন্দ্র সরকার বহন করবে। প্রাইভেট স্কুলে যেসব স্কুল বছরে 1.5 থেকে 2 লাখ টাকা চার্জ করে, সেরকম সেরকম স্কুলের ফেসিলিটি সরকার দিবে ফ্রি অফ কস্টে, খালি পরীক্ষা দিয়ে নবোদয় চান্স পেতে হবে। ঠিক আছে? তো সেই বিষয়ে আমি কথা বলবো। আরেকটা ব্যাপার আপনাদেরকে বলার, আমাদের নবোদয় কোচিং সেন্টারের অনলাইন এবং অফলাইন ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে আগামী বছরের জন্য। মানে 2026 বা 2026-27 শিক্ষাবর্ষে যেই সকল ছাত্রছাত্রীরা ক্লাস 4 বা 5 উঠেছে, তারা এখন থেকে কোচিং নিতে পারে। ক্লাস 5 স্টুডেন্টরা এই বছর 2026 পরীক্ষা দিয়ে 27 ক্লাস 6 নবোদয় বিদ্যালয়ে ভর্তি হবে। এবং যারা ক্লাস 4 পড়ছে, তারা এই বছর প্লাস আগামী বছর 2 বছর কোচিং নেবে। 2027 ফর্ম ফিল আপ করে পরীক্ষা দেবে, 28 ক্লাস 6 নবোদয় বিদ্যালয়ে ভর্তি হবে। আমরা ক্লাস 3, আমরা 3 থেকে বাচ্চা মানে 3 পর্যন্ত বাচ্চাদেরকে নিই না, 4 এবং 5 এই দুটো ক্লাসের স্টুডেন্টদেরকে আমরা কোচিং দিই। ক্লাস 4 এর বাচ্চারা 2 বছর ধরে কোচিং নেয়, তাতে তাদের রেজাল্ট আরো ভালো হয়, তাদের চান্স পাওয়ার প্রবাবিলিটি আরো বাড়ে। আর যদি আপনার সন্তান এখন ক্লাস 5 পড়ছে, তাহলে তো আপনার কাছে কোনো অপশন নেই, সিরিয়াস সংক্রান্তি হাতে আর একটা বছরও সময় নেই, তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের অফলাইন কোর্সের সমস্ত ডিটেলস আমি এখানে লিখে রেখেছি। আমাদের সেন্টারগুলো কোথায় আছে: মেদিনীপুরে আমাদের মুখ্য শাখা, ঝাড়গ্রাম, বেলদা, ঘাটাল, মানে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জুড়ে আমাদের কোচিং সেন্টার আছে, কারণ আমার নিজস্ব বাড়ি মেদিনীপুর শহরে। আমাদের অফলাইন সেন্টারে যদি আপনার সন্তানকে আপনি ভর্তি করতে চাইছেন, তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন। এই নাম্বারে যোগাযোগ করলে আপনাদের কথা হবে অমর্ত্য স্যারের সাথে। অমর্ত্য স্যার আমাদের অফলাইন কোচিং এর ইনচার্জ। অফলাইন রিলেটেড কোনো কোয়ারি থাকলে এই নাম্বারে যোগাযোগ করবেন। অনলাইনের সমস্ত ডিটেলস, অনলাইন কোর্সের সমস্ত ডিটেলস আমি এই স্লাইডে মেনশন করে রেখেছি। অনলাইন রিলেটেড কোনো কোয়ারি থাকলে, ভর্তি করার জন্য আপনি এটা যদি জানতে চাইছেন যে আপনার বাচ্চা নবোদয় পরীক্ষায় বসতে পারবে কিনা, বা কি বয়সের সীমা লাগবে, এনি নবোদয় রিলেটেড কোনো কোয়ারি থাকলে বা ভর্তি করার কোনো বিষয় থাকলে, এই নাম্বারে আপনি যোগাযোগ করবেন 9126903752। এই নাম্বারে যোগাযোগ করলে আপনার সাথে কথা হবে প্রীতি ম্যাডামের সাথে। উনি আমাদের অনলাইন কোর্সের ম্যানেজার, অনলাইনের ইনচার্জ। তো এবার
আমি শুরু করছি ভিডিওর আসল পর্ব, যেটার জন্য আপনারা ওয়েট করে বসে আছেন। সেটা হলো যে আপনার জেলায় এক্স্যাক্টলি কোথায় নবোদয় বিদ্যালয় আছে তার ঠিকানা এবং সেই স্কুলের প্রিন্সিপাল। অতএব নবোদয় বিদ্যালয়ে যিনি মানে সবথেকে হেড অফ দ্য ইনস্টিটিউশন হন, মানে আমরা যেটাকে সাধারণ আমাদের স্কুলে আমরা হেডমাস্টার মশাই বা হেড মিস্ট্রেস বলি, তো নবোদয় স্কুলে ওনাকে বলা হয় প্রিন্সিপাল। তো প্রিন্সিপালের নাম এবং প্রিন্সিপালের বা স্কুলের কন্ট্যাক্ট নাম্বার সমস্তটা আমি সুন্দর করে লিস্ট করে রেখেছি। তো আমি এক এক করে আমি জেলার নাম বলবো, কোথায় আছে নবোদয় স্কুলটা সেটাও বলবো, গুগল ম্যাপে আপনাকে সার্চ করে দেখিয়েও দেবো যে আপনার জেলায় নবোদয় বিদ্যালয়টা কোথায় আছে। আচ্ছা, একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনি ফেসবুকে ভিডিওটা দেখছেন কি ইউটিউবে, আপনি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনার জেলা কোথায়, আপনি কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখছেন, তাহলে আমি জানতে পারবো যে কোথায় কোথায় কোথা থেকে মানুষ আমাকে দেখছে। আচ্ছা, সবার আগে শুরু করছি একদম শীর্ষ থেকে, একদম মাথা থেকে, কুচবিহার। ঠিক আছে, ১ নম্বর কোচবিহার। কোচবিহারে নবোদয় বিদ্যালয় কোথায় আছে? কলেজ হল্ট জায়গাটার নাম, তুফানগঞ্জ, নিউ টাউন, পিন নম্বর হচ্ছে এটা। কোচবিহার নবোদয় বিদ্যালয়ে এখন বর্তমান যিনি প্রিন্সিপাল আছেন তার নাম মোহাম্মদ সাকির, শ্রী মোহাম্মদ, সরি, মোহাম্মদ সাকির, এবং কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে এটা। এই কন্ট্যাক্ট নাম্বারে আপনাদের যোগাযোগ করার প্রাথমিকভাবে কোনো দরকার নেই। যদি খুব বিপদে না পড়েন তাহলে কিন্তু এই নাম্বারে যোগাযোগ করবেন না, কারণ এগুলো অফিসিয়াল নাম্বার। যদি খুব দরকার পড়ে, খুব বিপদে পড়েন, তখনই যোগাযোগ করবেন, কারণ নবোদয়ে যোগাযোগ করে যা জানতে পারবেন সেই ইনফরমেশন তো আমি আপনাকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আপনি চাইলে নবোদয় স্কুলে গিয়ে স্কুলটা বাইরে থেকে দেখে আসতে পারেন, বা কোনো যোগাযোগ কিছু যদি জানার থাকে আপনি এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, কিন্তু আমি আগেই একটা ডিসক্লেমার দিয়ে দিচ্ছি, খুব দরকার না পড়লে এই নাম্বারগুলোই যোগাযোগ করবেন না, কারণ এগুলো স্কুলের নম্বর। আপনি ছোটখাটো প্রবলেম, আপনার বাচ্চা নবোদয় বিদ্যালয় পরীক্ষায় বসতে পারবে কি পারবে না এই প্রশ্ন নিয়ে আপনি নবোদয় স্কুলে ফোন করবেন না, সেগুলোর জন্য তো আমরা আছি, নবোদয় কোচিং সেন্টার আছে, শান্তনু স্যার আছে। আচ্ছা, আমি গুগল ম্যাপে সার্চ করে দেখিয়ে দিচ্ছি যে জেএনভি কোচবিহার কোথায় আছে। তো আমি গুগল ম্যাপে সার্চ করব জেএনভি কোচবিহার। ঠিক আছে, জেএনভি কোচবিহার লিখে সার্চ করলেই দেখিয়ে দেবে এলাকাটা। ঠিক আছে, এই দেখুন, আমি এখানে জুম আউট করে দেখিয়ে দিচ্ছি কোথায় আছে। দেখুন, দেখে নিন আপনারা একবার কোথায়। আপনারা যদি তুফানগঞ্জ জায়গা, যদি আপনার বাড়ি কোচবিহারে, তাহলে আপনি নিশ্চয়ই তুফানগঞ্জ জায়গাটার নাম শুনেছেন, আমিও বহুবার শুনেছি। তো এই হচ্ছে স্কুলের ঠিকানা, এই হচ্ছে স্কুলের লোকেশন, দেখতে পাচ্ছেন। এই যে সামনে বিরাট বড় একটা হাই রোড আছে, তার মানে খুব একটা ভালো জায়গাতেই আছে। পেছনে আবার নদী আছে, খুব সম্ভবত এটা আহ কোন একটা নদী হবে, হ্যাঁ, রায়ডাক নদী। ঠিক আছে, রায়ডাক নদী আছে আবার। তো এই হচ্ছে স্কুলের লোকেশন। আচ্ছা, স্কুলের ঠিকানা দেখুন এখানে লেখা আছে, আমি এখান থেকে গুগল থেকেও নিয়েছি, স্কুলে ফোন করে কনফার্মও করেছি। কলেজ হল্ট জায়গাটার নাম, মানে সামনাসামনি নিশ্চয়ই কোনো কলেজ আছে। ঠিক আছে, একটু জুম করলেই হয়তো কোনো কলেজও দেখা যাবে। এই দেখুন, একটু জুম করতেই আমরা দেখতে পেলাম তুফানগঞ্জ মহাবিদ্যালয়, মানে তুফানগঞ্জ কলেজও আছে, মানে একটা সুন্দর জায়গায়, স্কুলটা খুব সুন্দর জায়গায়। আচ্ছা, এই নবোদয় স্কুলের আপনার ছবিও দেখতে পারেন। ঠিক আছে, আপনি এখানে ফটোসে গিয়ে গুগলে, আপনি যদি গুগল ম্যাপে সার্চ করেন, এখান থেকে আপনি কিন্তু ছবিও দেখতে পারবেন। দেখুন, আমি আপনাকে কয়েকটা ছবি দেখাচ্ছি স্কুলের। এটা তুফানগঞ্জ কোচবিহারের যে নবোদয় বিদ্যালয় তার ছবি। ঠিক আছে, এবার দেখুন, এই ছবিগুলো পুরোনো ছবি, যেমন এই যে ছবিটা 2023-এর ছবি। তো হতে পারে এখন হয়তো স্কুলের হুলিয়া বদলে গেছে, এখন নবোদয় স্কুল কিন্তু সব লাল কালারে পেইন্ট হয়ে গেছে, কারণ এখন প্রতিটা নবোদয় বিদ্যালয় পিএম শ্রী স্কুল জওহর নবোদয় বিদ্যালয়। তো পিএম শ্রী স্কুল হওয়ার কারণে প্রতিটা স্কুলের এখন রং লাল হয়ে গেছে। তো এই ছবিগুলো পুরোনো ছবি, এই যে আন্ডার কনস্ট্রাকশন কাজ চলছে, এই স্টুডেন্টরা খুব সুন্দর করে এইডস ডে তার হচ্ছে উদযাপন করছে, এখানে স্টুডেন্টরা পিটি করছে, এই ভিডিও আছে এখানে, আপনি এটা ভিডিওটা প্লে করেও দেখতে পারেন। তো কোচবিহারের নবোদয় বিদ্যালয় নিয়ে যদি আপনার কোনো কোয়ারি থাকে, তো আপনি গুগল ম্যাপে এসে এখানে দেখতে পারেন যে স্কুলটা কোথায়। তাহলে কোচবিহারের ব্যাপারটা আমি বলে দিলাম। নেক্সট আমি চলে আসি আলিপুর দুয়ারে। তো আলিপুর দুয়ারে যে নবোদয় বিদ্যালয় আছে, আমি সেখানে পার্সোনালি নিজে গিয়ে ভিজিট করেছি, আজকে বা গতকাল নয়, আমি 2024 সালে গিয়েছিলাম আলিপুর দুয়ারে, আমার এক আত্মীয়ের বাড়ি। তো আলিপুর দুয়ার জংশনে বাড়ি। তো আলিপুর দুয়ার থেকে প্রায় 30 কিলোমিটার রাস্তা আমি চালিয়ে গিয়েছিলাম বারোবিসা, জায়গাটার নাম বারোবিসা। আমি নিজে জায়গাটা, আমি ওই স্কুল গিয়ে দেখে এসেছি, খুব সুন্দর স্কুল। তো পূর্ব চাকচাকা, জায়গাটার নাম পূর্ব চাকচাকা, বারোবিসা। যদি আপনার বাড়ি আলিপুরদুয়ার জেলায়, তাহলে আপনি নিশ্চয়ই বারোবিসার নাম শুনেছেন। বা আমরা মানে আমি এসেছিলাম জংশন থেকে, তো একটা জলঢাকা বা রায়ডাক, খুব সম্ভবত জলঢাকা নদী, জলঢাকা নদীর উপরে বিরাট বড় একটা সেতু আছে, সেটাকে ক্রস করলেই বারোবিসা, বারোবিসা থেকে মানে বারোবিসার যে পয়েন্ট, ওখান থেকে একটু ফিরে আসতে হয়, একটু ফিরে এসে তারপরে নবোদয় স্কুল। ঠিক আছে, আচ্ছা, ওইখানে বর্তমান যে প্রিন্সিপাল আছেন তার নাম শ্রী দেবেন্দ্র কুমার তিওয়ারি। ঠিক আছে, এই হচ্ছে স্কুলের কন্ট্যাক্ট নাম্বার। সেম কন্ডিশন আমি আপনাকে বলছি, ছোটখাটো বিষয়ে আপনারা ফোন করবেন না,
খুব মানে গুরুতর বিপদে না পড়লে কিন্তু আপনি নবোদয়ের এই নাম্বারগুলো যোগাযোগ করবেন না, কারণ আপনাদের ছোটখাটো কোয়ারি নিয়ে আপনি ফোন করবেন, স্কুল বিরক্ত হবে, ঠিক আছে? তো কোনো কোয়ারি থাকলে নবোদয় স্কুল রিলেটেড, কোচিং রিলেটেড আমরা আছি তো, নবোদয় কোচিং সেন্টার শান্তনু স্যার আছে তো। আচ্ছা, ৩ নম্বর জলপাইগুড়ি। আর এই যে নম্বরগুলো এগুলো সব পাবলিকলি এভেলেবেল আছে, সব গুগলে এভেলেবেল আছে। তো আপনি চাইলে ফোন করতেই পারেন, কিন্তু আমি বলবো যে ছোটখাটো বিষয় নবোদয় স্কুলে ফোন করে ওনাদেরকে বিরক্ত করার দরকার নেই, তার জন্য আমরা আছি। আচ্ছা, নেক্সট জলপাইগুড়ি। জলপাইগুড়িতে কোথায় আছে? নাগরাকাটা, ঠিক আছে? একদম খুব ফেমাস জায়গা নাগরাকাটা, প্রায় নিউজে থাকে। জলপাইগুড়িতে নাগরাকাটায় আছে। ও আচ্ছা, সরি, আমি আলিপুরদুয়ার নবোদয় বিদ্যালয়টা তো দেখালামই না। জেএনভি আলিপুরদুয়ার, জেএনভি ম্যাপে আপনাদেরকে দেখিয়ে দিই, জেএনভি আলিপুরদুয়ার, জেএনভি আলিপুরদুয়ার চলে এসছে, 12 বিশা জেএনভি আলিপুরদুয়ার। দেখুন, আমি বলেছিলাম না যে স্কুল এখন হয়ে গেছে, প্রতিটা নবোদয় বিদ্যালয় এখন হয়ে গেছে পিএম শ্রী স্কুল জহর নবোদয় বিদ্যালয়। আমার যে নবোদয় বিদ্যালয়, জহর নবোদয় বিদ্যালয় পশ্চিম মেদিনীপুর, যার ছবি আমি সবসময় আমার ভিডিওতে ব্যবহার করি, দেখুন অনেকটা সেই স্কুলের মতনই দেখতে। এখন প্রতিটা নবোদয় বিদ্যালয় একই রকম দেখতে লাগবে, কারণ এখন প্রতিটা নবোদয় বিদ্যালয়ে লাল এবং সাদা এই টোনে রং করা হচ্ছে প্রতিটা নবোদয় বিদ্যালয়ে, ঠিক আছে? এটা রিসেন্ট 2025 সালের ছবি, ঠিক আছে? এটা মনে হয় কোনো পুরোনো ছবিটা 2023 সালের ছবি, ঠিক আছে? এটা হচ্ছে হোস্টেল বিল্ডিং এর ছবি। এটা জেএনভি আলিপুরদুয়ারের কথা বলছি, 12 বিশা নবোদয়, ঠিক আছে? এটা হচ্ছে গেট, আমি এই গেট দিয়ে ঢুকেছি, আমি দেখেছি স্কুলটা, ঠিক আছে? এটা হচ্ছে স্কুলের প্লে গ্রাউন্ড, এটা হচ্ছে ডাইনিং হল, ঠিক আছে? তো অনেক ছবি আছে, আপনি নিজে সার্চ করে দেখে নেবেন। আচ্ছা, নেক্সট হচ্ছে জলপাইগুড়ি নবোদয় বিদ্যালয়, জলপাইগুড়ি। তো জলপাইগুড়ি নবোদয় বিদ্যালয়টাকে আবার সার্চ করে আপনাকে দেখিয়ে দিই, জেএনভি জলপাইগুড়ি। আচ্ছা, জেএনভি জলপাইগুড়ি নাগরাকাটা, এই হচ্ছে স্কুল। আচ্ছা, স্কুলের কয়েকটা ছবি আপনাকে আগে লোকেশনটা দেখিয়ে দিই। লোকেশনটা কোথায় সেটা আগে আপনাকে দেখিয়ে দিই। দেখুন, এই হচ্ছে এই হচ্ছে নবোদয় বিদ্যালয়, ঠিক আছে? জহর নবোদয় বিদ্যালয় জলপাইগুড়ি, ঠিক আছে? এই হচ্ছে জহর নবোদয় বিদ্যালয় জলপাইগুড়ি। দেখতে পাচ্ছেন কোথায় আছে? আপনারা যারা এই যে নাগরাকাটা হাই স্কুল, দেখুন সামনে নাগরাকাটা হাই স্কুল আছে, তারা নাগরাকাটা পার্ক আছে, তাহলে মোটামুটি একটা ভালো লোকেটেড জায়গায়, মানে মোটামুটি আপনি লোককে জিজ্ঞাসা করলে যে এখানে নাগরাকাটা পুলিশ স্টেশন আছে, কালীবাড়ি পুলিশ স্টেশন আছে। তো আপনারা যারা জলপাইগুড়ির বাসিন্দা তারা তো জানতে পারবেন। আচ্ছা, আমি আলিপুরদুয়ারেরটা দেখালাম না, না? আলিপুরদুয়ারের লোকেশনটা দেখালাম, আমি সার্চ করলাম কিন্তু লোকেশনটা আমি দেখাইনি। তাহলে এবার আমি জেএনভি আলিপুরদুয়ারটা দেখিয়ে দিই আরেকবার। আলিপুরদুয়ার। হ্যাঁ, জেএনভি আলিপুরদুয়ার। তো এর রুটটা আপনাকে দেখিয়ে দিই। এই যে বিরাট বড় হাই রোড আছে, বিরাট বড় এনএইচ আছে, ঠিক আছে? ন্যাশনাল হাইওয়ে আছে, 12 বিশা বাজার। এই যে আমি এই জায়গা থেকে আমি বলছিলাম, এই যে এই জায়গা থেকে আপনাকে ফিরে আসতে হবে, এই টার্নিং পয়েন্ট থেকে আমি আবার ফিরে গিয়েছিলাম, আমি প্রথমে বুঝতে পারিনি লোকেশনটা, ঠিক আছে? তো এখানে আমরা নদীও আছে, এই 12 বিশা নবোদয়ের কাছে একটা নদীও আছে, বিরাট বড় একটা নদী আছে, সেই নদী ব্রিজ ক্রস করে আসতে হয়। এই যে সামনে এখানে পেছনে আছে কামাখ্যাগুড়ি। তো এই হচ্ছে নবোদয়, মানে বিরাট বড় একটা হাই রোড আছে, মানে ন্যাশনাল হাইওয়ে আছে, ন্যাশনাল হাইওয়ে 27, 27 নম্বর জাতীয় সড়কের গায়ে, একেবারে গায়ে, ঠিক আছে? একেবারে গায়ে স্কুলটা। আচ্ছা, এবার আমি চলে আসি দার্জিলিং। আমি এটাকে কেন নীল কালারে মার্ক করে রেখেছি, কারণটা আমি যেটা প্রথমে বলেছিলাম। দেখুন, গোটা ওয়েস্ট বেঙ্গলে টোটাল 19টা নবোদয় বিদ্যালয় আছে। আপনাকে আমি স্ক্রল ডাউন করে নিচে দেখিয়ে দিচ্ছি। দেখুন, টোটাল 19টা নবোদয় বিদ্যালয় আছে, ঠিক আছে? কিন্তু জেলা 23টা। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে এই যে কিছু কিছু জেলা আছে যেখানে অন্য জেলারও মানে কিছু কিছু নবোদয় বিদ্যালয় আছে যেখানে অন্য জেলার ছেলেমেয়েরাও অ্যাপ্লাই করতে পারে, যেমন হচ্ছে দার্জিলিং এর কেস, ঠিক আছে? কালিম্পং এর ছাত্রছাত্রীরাও দার্জিলিং নবোদয় বিদ্যালয়ে অ্যাপ্লাই করতে পারবে। কেন? কারণ কালিম্পং পরে ভেঙে আলাদা হয়েছে, তার আগে থেকে নবোদয় বিদ্যালয় এখানে আছে। এই সেম কন্ডিশন পশ্চিম মেদিনীপুর জেলাতেও। পশ্চিম মেদিনীপুর জেলায় নবোদয় বিদ্যালয় স্থাপনা করা হয়েছে 2006 সালে, আর ঝাড়গ্রাম ভেঙে আলাদা হয়েছে খুব সম্ভবত 2016 বা 17 সালে। তাহলে যেহেতু পরে ঝাড়গ্রাম ভেঙে আলাদা হয়েছে, তো সেই কারণে ঝাড়গ্রামের ছাত্রছাত্রীরা পশ্চিম মেদিনীপুর নবোদয়ে অ্যাপ্লাই করতে পারে, ঠিক আছে? তাহলে দার্জিলিং কেন আমি নীল কালারে মার্ক করে রেখেছি, কারণ দার্জিলিং নবোদয় এমন একটা নবোদয় যেখানে দার্জিলিং প্লাস কালিম্পং দুই জেলার ছাত্রছাত্রীরা অ্যাপ্লাই করতে পারবে। তার ঠিকানা 26 মিরিক, ঠিক আছে? মিরিক আপনারা নিশ্চয়ই শুনেছেন, দার্জিলিং ঘুরতে গেছেন, মিরিক নাম শোনেননি বা মিরিক যাননি, এটা তো হতেই পারে না, অফবিট প্লেস, ঠিক আছে? আচ্ছা, এখানে যিনি প্রিন্সিপাল আছেন তার নাম শ্রী সঞ্জয় কুমার সিং, এবং ডিটেলস এখানে দেওয়া আছে, ফোন নাম্বারের ডিটেলস এখানে দেওয়া আছে। এই হলো
দার্জিলিং নবোদয় বিদ্যালয়। দার্জিলিং নবোদয় বিদ্যালয় আমি যখন ছবি গুগল ম্যাপে সার্চ করছিলাম, আমি জাস্ট মন্ত্রমুগ্ধ হয়ে যাচ্ছিলাম। জাস্ট বিউটি বা সুন্দর দেখে, মানে এত চারদিকের মনোরম পরিবেশ। তো আমি এখন সার্চ করব জেএনভি দার্জিলিং। ভিডিওটা একটু লেন্দি হবে, তাই আপনারা একটু ধৈর্য ধরে বসবেন। সবার শেষে আছে পশ্চিম মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা। তো আপনারা একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখুন, এনজয় করুন। কোথায় কোথায় নবোদয় বিদ্যালয় আছে একটু জানুন, জেনারেল নলেজের জন্য, অ্যাটলিস্ট জেনারেল নলেজের জন্য তো জানতে পারেন। আচ্ছা, এই যে 26শে মিরিক, এই হচ্ছে স্কুল। স্কুলটা কোথায় আছে দেখে নিন। এই যে জেএনভি দার্জিলিং, এখানে আছে স্কুলটা। আমি আজ পর্যন্ত দার্জিলিং যাইনি, এটা আমার দুর্ভাগ্য। কিন্তু আপনারা যারা গেছেন, আপনারা আশা করছি এই যে এখান থেকে আপনারা একটা আইডিয়া পাচ্ছেন। এখানে সে অফ টি গার্ডেন, আমি এটার নাম শুনেছি। তারপর হচ্ছে গুফা পাতাল পয়েন্ট ভিউ, এটারও আমি নাম শুনেছি। তারপর এখানে অনেকগুলো টি এস্টেট আছে, বসুন্ধরা ভিউ পয়েন্ট আছে, পশুপতি নগর আছে। তো আপনারা যদি কখনো দার্জিলিং গিয়েছেন, আপনারা অবশ্যই নাম শুনে থাকবেন। আর যারা দার্জিলিং এর বাসিন্দা তারা তো অবশ্যই জানবেন এই ভিডিওটা, মানে এইটা কোথায় আছে স্কুলটা। এতগুলো লোকেশন বলেছি, আপনারা আশা করি আন্দাজ করতে পেরে গেছেন। আচ্ছা, এবার আমি চলে আসি নর্থ দিনাজপুর। এবার আমি চলে আসি উত্তর দিনাজপুর, নর্থ দিনাজপুর। স্কুলটা কোথায় আছে? তিস্তা কলোনি, ডালখোলা, জগদীশপুর। পিন নম্বর এখানে দেওয়া আছে। আচ্ছা, স্কুলের প্রিন্সিপাল এখন বর্তমান কে আছেন? মোহাম্মদ রেহান। ঠিক আছে, উনি আছেন প্রিন্সিপাল। আর এই হচ্ছে স্কুলের ফোন নম্বর, কন্ট্যাক্ট নাম্বার। আমি আবারও বলছি, এই ডিটেলস গুলো আপনি ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, কোথায় ডাউনলোড করতে পারবেন? ভিডিওর পিন কমেন্টে দেখবেন, পিন কমেন্টে আমি পিন করে রাখবো, আপনি লিঙ্ক পাবেন, ওই লিঙ্কে ক্লিক করবেন, ডাউনলোড হয়ে যাবে। যদি আপনি ইউটিউবে দেখছেন তাহলে পিন কমেন্টে দেখবেন বা ডিসক্রিপশন বক্সে দেখবেন, আর যদি ফেসবুকে দেখছেন তাহলে উপরে ক্যাপশনে দেখবেন, বা সেম কমেন্ট সেকশনে পিন কমেন্টে সবার উপরে যে কমেন্টটা পিন করা থাকবে ওখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। ওকে। আচ্ছা, 6 নম্বর। 6 নম্বর হচ্ছে সাউথ দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর। দক্ষিণ দিনাজপুরে, আচ্ছা সরি সরি, আমি আগে লোকেশনটা দেখিয়ে দিই। নর্থ দিনাজপুরে কোথায় আছে ম্যাপে সার্চ করে দেখিয়ে দিই। নর্থ দিনাজপুর, জেএনভি নর্থ দিনাজপুর। হুম, এই হচ্ছে জেএনভি নর্থ দিনাজপুর। আপনাকে কয়েকটা ছবি দেখাই। আচ্ছা, এটা তো কনস্ট্রাকশন চলছে তার ছবি। আমি মনে হয় অন্য কিছু এটা সার্চ করে ফেলেছি। নো, এইটা না, এটা না, এক মিনিট, এটা না। জেএনভি নর্থ দিনাজপুর, তিস্তা কলোনি, ডালখোলা, হ্যাঁ চলে এসছে। এই যে এটা হচ্ছে জেএনভি নর্থ দিনাজপুর। ঠিক আছে। আচ্ছা, এটা হতে পারে কোনো টেম্পোরারি সাইট, এখন পার্মানেন্ট সাইটে কাজ চলছে। কারণ দেখুন, নবোদয় পশ্চিমবঙ্গে নবোদয় বিদ্যালয় খুলেইছে, মানে শুরুই হয়েছে 2002-3 সাল বা তারপরে। ঠিক আছে। তো অনেক নবোদয় বিদ্যালয় এখনো কোনো না কোনো ছোট বিল্ডিং ভাড়া করে চলছে, বা এখনো তাদের পার্মানেন্ট সাইট হয়নি। তো আমার মনে হয় যে এই যে স্কুলটা, এটা হচ্ছে কোনো টেম্পোরারি সাইটে চলছে, কারণ ছবি দেখে তো তাই মনে হচ্ছে। তো এই হচ্ছে মানে স্কুলের ছবি। ঠিক আছে, এই হচ্ছে স্কুলের ছবি। তো উত্তর দিনাজপুর থেকে যদি কোনো স্টুডেন্ট বা কোনো অভিভাবক আমার ভিডিও দেখছেন, তাহলে এই স্কুল হচ্ছে উত্তর দিনাজপুরের নবোদয় বিদ্যালয়। ঠিক আছে। আমি একটা কথা আপনাদেরকে বলবো, যে আপনি বিল্ডিং বা ক্যাম্পাসে যাবেন না। একটা স্কুল বিল্ডিং দিয়ে তৈরি হয় না, একটা স্কুল তৈরি হয় টিচার দিয়ে, ডিসিপ্লিন দিয়ে, সেই স্কুলের সিস্টেম দিয়ে, এবং ছাত্রছাত্রী এবং তাদের ডিসিপ্লিন দিয়ে। ঠিক আছে। তো স্কুলের বিল্ডিং দেখে কোনো স্কুলকে জাজ করবেন না। বিল্ডিং দিয়ে কিছু হয় না। স্কুলের আসল পরিচয় সেই স্কুলের শিক্ষা, সেই স্কুলের নীতি, সেই স্কুলের স্টুডেন্টদের বিহেভিয়ার, সেই স্কুলের যে পলিসি, সেই স্কুলের যে চিন্তাধারা, সেই স্কুলের যে এনভায়রনমেন্ট, তার উপরে। ওকে। তো বিল্ডিং দিয়ে আপনারা জাজ করবেন না, কারণ আমি আমার পশ্চিম মেদিনীপুর নবোদয়ের কথাই বলছি। আমি যখন ভর্তি হয়েছি, একটা মানে সেই ডাবল ডেকার যে বেড হয়, নিচে একটা উপরে একটা, ওরকম বেডে আমি থাকতাম। ওরকমই আমরা 2013 সাল পর্যন্ত, 8 থেকে 13, 5 বছর ওইভাবে ক্লাস করেছি। ঠিক আছে। লাস্টের 2 বছর 11-12, 2 বছর আমরা পার্মানেন্ট সাইড, মানে মেইন যে বড় বিল্ডিং, তার আমরা সান্নিধ্য পেয়েছি, বা সেখানে আমরা 2 বছর ক্লাস করেছি। কিন্তু ওই যে 5-6 বছর যে আমরা একটা ছোট জায়গায় ক্লাস করেছি, কখনো মনে হয়নি যে ছোট জায়গায়। ওইটা বরং আরো বেশি ভালো লাগতো, কারণ সবাই এক কাছাকাছি থাকতাম। ঠিক আছে। তো বিল্ডিং দিয়ে কিছু জাজ করবেন না। এই হচ্ছে জওহর নবোদয় বিদ্যালয়, উত্তর দিনাজপুর। এবার আমি চলে আসি দক্ষিণ দিনাজপুরে। দক্ষিণ দিনাজপুরে কোথায় আছে? মঙ্গলপুর, হোসেনপুর, বেলুরঘাট, বালুরঘাট। আমি অনেকগুলো লোকেশনের নাম লিখে রেখেছি যাতে আপনারা চিনতে পারেন। বালুরঘাটের নাম তো সবাই শুনেছেন, সবসময় পশ্চিমবঙ্গের নিউজ চ্যানেলগুলোতে একদম হাইলাইটে থাকে বালুরঘাট। আচ্ছা, ওখানে যিনি প্রিন্সিপাল আছেন তার নাম শ্রী মোহনকান্ত ঝা। আর স্কুলের ডিটেলস, ফোন নম্বর এখানে দেওয়া আছে। ঠিক আছে। সাউথ দিনাজপুর নবোদয় বিদ্যালয়টা একটু গুগল ম্যাপে সার্চ করে দেখা যাক। দারুণ স্কুল, আমি এটা দেখেছি সার্চ করে। জেএনভি সাউথ দিনাজপুর, সাউথ দিনাজপুর, বালুরঘাট। আচ্ছা, তো এই হচ্ছে জেএনভি সাউথ দিনাজপুর। এই স্কুলের শুধু বিল্ডিং এর ছবিগুলো দেখুন। ঠিক আছে। দক্ষিণ দিনাজপুরের খালি বিল্ডিং এর ছবিগুলো দেখুন।
আশা করছি এগুলো পুরোনো ছবি, 2023 সালের ছবি, কারণ বিল্ডিং তখন সব লাল কালারের রং করা হয়ে গেছে প্রতিটা নবোদয় বিদ্যালয়। আপনি শুধু বিল্ডিং এর ছবিগুলো দেখুন, ঠিক আছে? নবোদয় বিদ্যালয়ে একবার ঢুকে গেলে এটা মনে হবে একটা আলাদা দুনিয়া, ওটা মনে হবে একটা আলাদা দুনিয়া। ঠিক আছে, আমি কয়েকটা স্কুলে আপনাকে ছবি দেখিয়ে দিলাম। আচ্ছা, এবার আপনাকে আমি কয়েকটা মানে আমি স্কুলের লোকেশনটা একবার ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিই। স্কুলের লোকেশনটা আপনাকে ভালো করে দেখিয়ে দিই। দেখুন, এই হচ্ছে নবোদয় বিদ্যালয়। সামনে দেখুন রামকৃষ্ণ মিশন আছে। দেখতে পাচ্ছেন? সামনে রামকৃষ্ণ মিশন আছে। মানে ভালো লোকেশনে স্কুলটা আছে। আচ্ছা, পেছনে আবার এখানে সামনে আবার বালুরঘাট বিএড কলেজ আছে। ঠিক আছে? তো দারুণ একটা লোকেশনে স্কুলটা আছে। যারা সাউথ দিনাজপুর থেকে ভিডিওটা দেখছেন, আশা করছি আপনারা বুঝতে পারছেন যে স্কুলটা কোথায় আছে। ঠিক আছে? বালুরঘাটে আছে। বালুরঘাট সবাই জানেন, সাউথ দিনাজপুরের বাসিন্দারা। আচ্ছা, এবার আমি চলে আসি ৭ নম্বর মালদা। দেখুন মালদায় আমি কি লিখে রেখেছি? মালদায় আমি রেড কালারে মার্ক করে রেখেছি। কি লেখা আছে? স্যাংশন অ্যান্ড ইজ বিং এস্টাবলিশড, অনুমোদিত হয়ে গেছে এবং প্রতিষ্ঠিত হচ্ছে। মালদা জেলায় নবোদয় বিদ্যালয় আপাতত নেই। তো এখন মানে আজকে পয়লা মানে ৮ই জানুয়ারি ২০২৬, এখনো পর্যন্ত মালদায় নবোদয় বিদ্যালয় নেই। তার মানে এখনো পর্যন্ত মালদা জেলার ছাত্রছাত্রীরা নবোদয় বিদ্যালয়ের সুবিধা থেকে বঞ্চিত। যেই জেলায় নবোদয় বিদ্যালয় নেই সেই জেলার ছাত্রছাত্রীরা কোনোভাবে নবোদয় বিদ্যালয় পরীক্ষায় বসতে পারবে না, পাশের জেলাতে না। এবার আপনি বলবেন যে যদি আপনি মালদার বাসিন্দা হন, আপনি বলবেন স্যার কালিম্পং এ তো হচ্ছে। ওই যে বললাম, কালিম্পং, ঝাড়গ্রাম এগুলো পরে আলাদা হয়েছে। আগে অনেকটা জেলা ছিল, সেখানে নবোদয় বিদ্যালয় ছিল। অনেক পরে গিয়ে দুটো জেলা বিভক্ত হয়েছে। তো সেই কারণে ওই জেলার ছাত্রছাত্রীরা অ্যাপ্লাই করতে পারে। মালদা প্রথম থেকেই একটাই জেলা, এবং মালদায় এখন পর্যন্ত কোনো এমন নয় যে মালদা আগে কোনো জেলার অংশ ছিল ওখান থেকে ভেঙে আলাদা হয়েছে, তো সেই কারণে অন্য নবোদয় অ্যাপ্লাই করতে পারবে না। মালদা প্রথম থেকেই স্ট্যান্ড অ্যালোন একটা জেলা, এবং সেখানে কোনো নবোদয় বিদ্যালয় নেই। সেই কারণে মালদা জেলার বাসিন্দারা বা ওখানে ছাত্রছাত্রীরা নবোদয় বিদ্যালয়ের জন্য অ্যাপ্লাই করতে পারবে না, ভর্তি হতে পারবে না। আচ্ছা, এবার আহ, এখানে বলা আছে, আমি লিখেছি যে স্যাংশন অ্যান্ড ইজ ইজ বিং এস্টাবলিশড, অনুমোদিত হয়ে গেছে এবং প্রতিষ্ঠিত হচ্ছে। মানে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে প্রজেক্টের পারমিশন বেরিয়ে গেছে, নবোদয় বিদ্যালয় খুব জলদি হয়ে যাবে মালদা জেলায়। ঠিক আছে? আগামী ১-২ বছরের মধ্যে আপনিও জানতে পারবেন যে মালদা জেলায় নবোদয় বিদ্যালয় হয়ে গেছে। কিন্তু আপাতত আজকে আমি ভিডিও বানাচ্ছি ৮ই জানুয়ারি ২০২৬, এখনো পর্যন্ত মালদা জেলায় কোনো নবোদয় বিদ্যালয় নেই। যখন হবে তখন ওই জেলার ছাত্রছাত্রীরা নবোদয় বিদ্যালয়ে অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, নেক্সট আমি চলে আসি মুর্শিদাবাদ। নেক্সট আমি চলে আসলাম মুর্শিদাবাদে। মুর্শিদাবাদের নবোদয় বিদ্যালয় কোথায় আছে? লেখা আছে স্টেশন রোড নিয়ার স্বর্ণময়ী মার্কেট, বহরমপুর। ঠিক আছে? স্টেশন রোড, স্বর্ণময়ী মার্কেট, বহরমপুর। আচ্ছা, ওখানে প্রিন্সিপাল আছেন শ্রী তপন কুমার মিস্ত্রি। এখানে শ্রীটা উপর দিকে উঠে গেছে। আর এখানে ফোনের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। আমি সার্চ করে একবার তাহলে দেখিয়ে দিই, মুর্শিদাবাদ নবোদয় বিদ্যালয়টা একবার দেখিয়ে দিই। JNV মুর্শিদাবাদ। এই হচ্ছে জওহর নবোদয় বিদ্যালয়, মুর্শিদাবাদ। আগে আমি কয়েকটা ছবি দেখাই স্কুলের। আচ্ছা, এই স্কুলের বিল্ডিং গুলো যে কালো কালো লাগছে, ভাববেন না যে বিল্ডিং নোংরা হয়ে গেছে। কালো নয়, এটা হচ্ছে পাথর দিয়ে এই বিল্ডিংটা করা। খুব দারুণ স্কুল এটা। ঠিক আছে? আর আবারও বলছি, এগুলো সব পুরোনো ফটো, এটা ২০১৬ সালের ফটো। এখন সব স্কুলের বিল্ডিং এক কালারে হয়ে গেছে, কারণ এখন প্রতিটা নবোদয় বিদ্যালয় তারও একটা মানে স্কুলের বিল্ডিংও একটা ডিসিপ্লিনে চলে এসেছে, একটা ইউনিফর্ম পরে নিয়েছে, সেটা হচ্ছে লাল সাদা। ঠিক আছে? পিএমসি স্কুল হয়ে গেছে সবকটা স্কুল, এবং লাল সাদা বিল্ডিং। এটা ২০২১ সালের ছবি। এটা ২০১৬ সালের ছবি। জওহর নবোদয় বিদ্যালয়, বহরমপুর, মুর্শিদাবাদ। ঠিক আছে? এটা ২০২৩ সালের ছবি। এটা এই দেখুন, এই যে দেওয়ালটা, এই দেওয়ালটা হচ্ছে পাথরের। ঠিক আছে? পাথরের দেওয়াল। তো এই হচ্ছে এবং এখানে একটা সুন্দর করে আই লাভ মাই জেএনভি, এরকম একটা সুন্দর একটা লাইটিং এর ব্যাপারও আছে। দারুণ স্কুল। ঠিক আছে? মুর্শিদাবাদের বাসিন্দারা স্কুল গিয়ে কখনো ভিজিট করতে পারেন। আচ্ছা, আমি এবার লোকেশনটা একবার দেখিয়ে দিই যে স্কুলটা কোথায় আছে, মুর্শিদাবাদের কোথায় আছে, বহরমপুরের কোথায় আছে এক্স্যাক্টলি। তো এই হচ্ছে নবোদয় বিদ্যালয়। ঠিক আছে? এই হচ্ছে নবোদয় বিদ্যালয়। আমি একটু জুম আউট করছি, তাহলে আপনারা আশেপাশের এলাকাগুলো দেখতে পারবেন। এখানে কি লেখা আছে? কদমতলা, তালবাগান রোড। আচ্ছা, এই পাশে দেখুন বহরমপুর কোর্ট আছে। ঠিক আছে? এই যে, ও আচ্ছা, ট্রেন লাইন আছে। দেখুন ট্রেন লাইনের কাছেই, ট্রেন লাইনের কাছেই এই যে এই যে দাগটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ট্রেন লাইনের দাগ। ঠিক আছে? তো কোর্টের কাছেই, মানে খুব ভালো প্রপার জায়গা, স্টেশন রোড। স্টেশন রোডের কাছেই। ঠিক আছে? স্টেশন রোডের কাছেই, বহরমপুর কোর্টের কাছেই। তো আশা করছি আপনারা বুঝতে পেরে গেছেন মুর্শিদাবাদের বাসিন্দারা যে আপনাদের জেলায় নবোদয় বিদ্যালয় কোথায় আছে। এবার আমি চলে আসছি নেক্সট সেকশন। নেক্সট হচ্ছে বীরভূম। নেক্সট হচ্ছে বীরভূম, বীরের ভূমি বীরভূম। কোথায় আছে? গোলাপপুর, লবপুর, লাভপুর। ঠিক আছে? গোপালপুর, লাভপুর, ৩ নম্বর এখানে দেওয়া আছে। ওখানে প্রিন্সিপাল আছেন এখন বর্তমান শ্রী আশুতোষ কুমার, এবং স্কুলের কন্ট্যাক্ট নম্বর এখানে দেওয়া রইলো। আচ্ছা, এই স্কুলটা আমি একটু গুগল ম্যাপে সার্চ করে দেখিয়ে দিই। জেএনভি বীরভূম, জেএনভি বীরভূম।
জওহর নবোদয় বিদ্যালয় বীরভূম, ঠিক আছে? তো বীরভূমের স্কুলটার আগে কয়েকটা ছবি আপনাদেরকে দেখিয়ে দিই। এটা হচ্ছে বীরভূম নবোদয় বিদ্যালয়ের ছবি। স্টেজটা দেখেছেন কত সুন্দর? এখানে কিছু অনেক ছবি এখানে গুগল ম্যাপে আপনি পেয়ে যাবেন। ঠিক আছে? এটা হচ্ছে জওহর নবোদয় বিদ্যালয়, গোপালপুর, লাভপুর, বীরভূম। এটা হচ্ছে স্কুলের বিল্ডিং এর ছবি। ঠিক আছে? এটা হচ্ছে স্কুলের গেটের ছবি খুব সম্ভবত। এই যে এখানে ছাত্রছাত্রীরা আলপনা দিচ্ছে কোনো প্রোগ্রামের জন্য। এখানে ছাত্রছাত্রীরা কিছু একটা করছে, পেইন্টিং ফেন্টিং কিছু একটা করছে। এটা একটা ডান্সের ভিডিও। আপনি মানে যদি বীরভূমের জেলার বাসিন্দা হন, আপনি সার্চ করে দেখতে পারেন, এগুলো ভিডিওগুলো চালিয়ে দেখতে পারেন। দেখুন এটা হচ্ছে হাউস, এগুলো সব মানে উদয়গিরি, নীলগিরি, শিবালিক বলেছি আমি এরকম। আগে অনেক ভিডিওতে বলেছি এখানে ছাত্রদেরকে হাউসে ভাগ করে রাখা হয়। তো এখানে হচ্ছে সেটা হাউস মানে ছাত্রছাত্রীদের থাকার জায়গা। আচ্ছা, এটা হচ্ছে মনে হয় এখানে অ্যাসেম্বলি হয়, অ্যাসেম্বলি গ্রাউন্ড। সুন্দর একটা অশোক স্তম্ভ রয়েছে। এই যে স্টুডেন্টরা সব দাঁড়িয়ে প্রেয়ার করছে, দেখুন কত সুন্দর লাগছে। ঠিক আছে? তো আপনি নিজের থেকে এখানে এবার সার্চ করে দেখতে পারেন। এটা মনে হচ্ছে ডাইনিং রুমের ছবি। ঠিক আছে? এটা মনে হচ্ছে গার্ডেনের ছবি, মানে বাগানের ছবি। তো আপনি নিজে থেকে সার্চ করে দেখতে পারেন। এটা হচ্ছে জওহর নবোদয় বিদ্যালয়, বীরভূম। ওকে? আচ্ছা, আমি লোকেশনটা একবার দেখিয়ে দিই যে স্কুলের আশেপাশে কি আছে যাতে আপনারা বুঝতে পারেন যে স্কুলটা কোন লোকেশনে আছে। আচ্ছা, এই হচ্ছে জওহর নবোদয় বিদ্যালয়, বীরভূম। আচ্ছা, এটা কোথায় আশেপাশে দেখুন, গোপালপুর গ্রাম আছে, এখানে একটা রেল, এখানে রেল স্টেশন আছে মনে হয়। হ্যাঁ, এই যে স্টেশন আছে, স্টেশন থেকে কাছেই তার মানে। এপাশে আছে শেখমপুর, এপাশে আছে রাঘবপুর। ঠিক আছে? এই রাস্তাটা একটা বিরাট বড় হাই রোড মনে হচ্ছে। এই হাই রোডটা দেখা দেখা যাক কোথায় যাচ্ছে। আচ্ছা, এই তো এই হাই রোডটা তো তাহলে আবার বাংলাদেশ বর্ডার সাইডে চলে যাচ্ছে। ঠিক আছে? তাহলে আশা করছি আপনারা বুঝতে পারছেন। আশা করছি আপনারা বুঝতে পারছেন যে কোথায় আছে নবোদয় বিদ্যালয়। ঠিক আছে? তো এই হচ্ছে জওহর নবোদয় বিদ্যালয়, বীরভূমের লোকেশন। আশেপাশে দেখে নিন। আশেপাশের জায়গাগুলো দেখলে আপনারা একটা আন্দাজ পেয়ে যাবেন যে নবোদয় বিদ্যালয়টা কোথায় আছে। এই যে এখানে বোলপুর আছে, বোলপুর মানেই শান্তিনিকেতন। বোলপুর বললেই আমরা শান্তিনিকেতনের কথাই সবার আগে জানতে পারি। আচ্ছা, তাহলে এই হলো জওহর নবোদয় বিদ্যালয়, বীরভূম। ওকে? আচ্ছা, এবার আমি চলে আসছি পশ্চিম বর্ধমান। এটাকে আমি কেন নীল কালারে মার্ক করে রেখেছি? কারণ পশ্চিম বর্ধমান, আগে বর্ধমান একটা ডিস্ট্রিক্ট ছিল, সেখানে একটাই নবোদয় বিদ্যালয় ছিল। এটাকে আমরা সবাই জেএনভি বাণীপুর বলে চিনতাম, জেএনভি দুর্গাপুর বলে চিনতাম, সরি জেএনভি দুর্গাপুর বলে চিনতাম। তো আগে বর্ধমান জেলা একটা 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 সিঙ্গেল ইউনিট ছিল বর্ধমান। সেখানে নবোদয় বিদ্যালয় ছিল। পরে জেলাটা ভেঙে আলাদা হয়ে গেছে, পূর্ব বর্ধমান আর পশ্চিম বর্ধমানে আলাদা হয়ে গেছে। তো যেহেতু নবোদয় বিদ্যালয় হওয়ার পরে দুটো জেলা ভাগ হয়েছে, তাই পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান দুই জেলার ছাত্রছাত্রীরা একটাই এই নবোদয় বিদ্যালয়ে অ্যাপ্লাই করতে পারবে। সেই নবোদয় বিদ্যালয়ের ঠিকানা কি? সেক্টর 2A, বিধাননগর, দুর্গাপুর। ঠিক আছে? এখানে ঠিকানা লেখা আছে। আচ্ছা, ওইখানে বর্তমান যিনি প্রিন্সিপাল আছেন তার নাম শ্রী জে কে মহাপাত্র, এবং স্কুলের ফোন নাম্বার এখানে দেওয়া আছে। এবার আমি একটু সার্চ করে দেখিয়ে দিচ্ছি। তো আমি ক্লিয়ার করে দিলাম, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান দুই জেলার ছাত্রছাত্রীরা এই একটাই নবোদয়ে অ্যাপ্লাই করবে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, পূর্ব বর্ধমানের জন্য নবোদয় বিদ্যালয় সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে স্যাংশন হয়ে গেছে। এটা কয়েকবার পেপারেও বেরিয়েছে। আপনারা যদি দৈনিক পেপার আপনি যদি ফলো করেন তাহলে হয়তো আপনি নিশ্চয়ই পেপারে অ্যাডও দেখেছেন যে পূর্ব বর্ধমানে নবোদয় বিদ্যালয় খুলতে চলেছে। তো নবোদয় বিদ্যালয় যদি পূর্ব বর্ধমানে খুলে যায়, তখন দুটো জেলার আলাদা আলাদা নবোদয় বিদ্যালয় হয়ে যাবে। দুটো জেলার ছাত্রছাত্রীরা আলাদা আলাদা নবোদয় বিদ্যালয়ে অ্যাপ্লাই করবে। কিন্তু যতদিন হচ্ছে না, আপাতত আজকে আমি ভিডিওটা বানাচ্ছি 8ই জানুয়ারি 2026, এখনো পর্যন্ত নবোদয় বিদ্যালয় পূর্ব বর্ধমানে হয়নি। তার মানে পূর্ব বর্ধমানের ছাত্রছাত্রীরা এই যে পশ্চিম বর্ধমানে যে নবোদয় বিদ্যালয়টা আছে এখানেই অ্যাপ্লাই করবে। ওকে? আচ্ছা, লোকেশনটা আমি দেখিয়ে দিই। জেএনভি দুর্গাপুর, জেএনভি। আচ্ছা, এই হচ্ছে জওহর নবোদয় বিদ্যালয়, দুর্গাপুর। দেখুন এখানে ঠিকানা কি লেখা আছে, শহীদ সুকুমার ব্যানার্জি সরণি, বিধাননগর, দুর্গাপুর। ঠিক আছে? সেক্টর 2A। আমি জুম আউট করছি, তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন যে এটা এরিয়াটা কোথায়। ঠিক আছে? দুর্গাপুর এমনিতে ইন্ডাস্ট্রিয়াল এলাকা, তো খুব সুন্দর প্ল্যান্ট সিটি। তো একটু জুম আউট করলে আপনারা মোটামুটি বুঝতে পেরে যাবেন যে কোথায় আশেপাশে কি আছে। এই যে দুর্গাপুর, তো কোথায় আছে, কি আছে আশেপাশে, আপনারা একটু আপনারা আশা করি, এই দেখুন সামনে আছে বিবেকানন্দ হসপিটাল। আমি তো কখনো যাইনি। তো আপনারা দেখলে বুঝতে পারবেন। এখানে আছে বিধাননগর রাম টেম্পল। ঠিক আছে? তো এখানে আছে অমৃতা বিদ্যালয়ম,
দুর্গাপুর, ঠিক আছে? তো এখানে অনেক স্কুল টুল আছে আশা করছি আশেপাশে। তো আপনারা যারা বর্ধমানের বাসিন্দা, আপনারা আশা করছি বুঝতে পারছেন যে জায়গাটা কোথায়, ঠিক আছে? আচ্ছা, স্কুলের কয়েকটা ছবি আমি দেখিয়ে দিই। স্কুলের কয়েকটা ছবি আপনাকে দেখিয়ে দিই। এটা হচ্ছে জওহর নবোদয় বিদ্যালয় দুর্গাপুরের ছবি, ঠিক আছে? এগুলো সব পুরনো ছবি, ঠিক আছে? আমি আবারও বলছি, সব স্কুল এখন আপনি এখন গুগলে একরকম ছবি দেখছেন, আপনি যখন ইন রিয়েলিটি সামনে গিয়ে দেখবেন হয়তো স্কুলের রং এখন আলাদা দেখতে পাবেন, কারণ এখন প্রতিটা নবোদয় বিদ্যালয় হয়ে গেছে পিএম শ্রী স্কুল জওহর নবোদয় বিদ্যালয়, ঠিক আছে? তো এই হলো জেএনভি দুর্গাপুরের কয়েকটা ছবি, আমি কয়েকটা স্যাম্পল আপনাকে দেখাচ্ছি। দারুণ, খুব সুন্দর স্কুল, ঠিক আছে? এটা হচ্ছে মেন গেট, ঢোকার যে গেট। এটা বাগানের ছবি। এখানে মনে হচ্ছে ছেলে মেয়েরা ফুটবল বা ক্রিকেট কিছু একটা খেলছে। খেলো ইন্ডিয়া, এই যে খেলো ইন্ডিয়া, দেখুন মেয়েরাও খেলে এখানে, ঠিক আছে? নবোদয় বিদ্যালয়ে মেয়েরাও খেলে এখানে, মেয়েরা পিছিয়ে নেই, মেয়েরাও খেলে, মেয়ে ছেলে কাঁধে কাঁধ মিলিয়ে খেলে। এটা হচ্ছে ক্লাসরুমের ছবি। এটা হচ্ছে মনে হচ্ছে কোনো অডিটোরিয়াম বা কোথাও ক্লাস, মানে কোনো প্রোগ্রাম হয় সেরকম একটা কোনো বিল্ডিং, কোনো একটা জায়গা। তো এখানে হচ্ছে কোনো মানে স্কুলের প্যারেড চলছে, তো প্যারেডের ছবি এটা, যেটা 26শে জানুয়ারি আর 15ই আগস্টের দিন যে প্যারেড হয় সেই প্যারেডের ছবি। তো এরকম অনেক ছবি ভিডিও আছে, আপনারা নিজেরা সার্চ করে দেখতে পারেন, আপনারা নিজেরা সার্চ করে দেখতে পারেন। আচ্ছা, নেক্সট আমি চলে আসছি নদিয়া, ঠিক আছে? নদিয়া কোথায় আছে? আইজিসি ফেজ 3, 19 ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ে, ঠিক আছে? ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ে এর গায়ে আছে, কল্যাণীতে আছে। আর ওখানে বর্তমান যিনি প্রিন্সিপাল আছেন তার নাম শ্রীমতী মৌসুমী নাগ সরকার, এবং স্কুলের কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া আছে। চলুন আপনাকে গুগল ম্যাপে সার্চ করে দেখিয়ে দিচ্ছি। জেএনভি কল্যাণী বা জেএনভি নদিয়া লিখে সার্চ করবেন, চলে আসবে জেএনভি নদিয়া। তো এই হচ্ছে জওহর নবোদয় বিদ্যালয় কল্যাণীর ছবি। আমি আপনাকে আগে লোকেশনটা দেখিয়ে দিই যে আশেপাশে কি আছে। এই দেখুন জেআইএস ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, ঠিক আছে? মানে বুঝতে পারছেন একদম প্রপার লোকেশনই আছে তাহলে, ঠিক আছে? পাশে ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, এই যে ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ে, এই যে সামনে বিরাট বড় এক্সপ্রেসওয়ে আছে, মানে বিরাট বড় জাতীয় সড়ক আছে। তো আশা করছি আপনারা লোকেশনটা বুঝতে পারছেন। কল্যাণী বা নদিয়ার যারা বাসিন্দা আপনারা বুঝতে পারছেন যে আপনাদের নবোদয় বিদ্যালয় কোথায় আছে, ঠিক আছে? বাকিটা আপনারা গিয়ে খোঁজ নিতে পারেন। আচ্ছা, স্কুলের কয়েকটা ছবি আপনাকে দেখিয়ে দিচ্ছি। আহ এটা হচ্ছে কল্যাণী নবোদয়ের 2024 সালের ছবি। আশা করছি এখন তো স্কুলের রং চেঞ্জ হয়ে গেছে। এখানে মনে হচ্ছে প্যারেড চলছে, তো তার ছবি। এই যে প্যারেড চলছে, এটা একটা মানে স্কুল বিল্ডিং এর ছবি। স্টুডেন্টরা বসে কোনো একটা প্রোগ্রাম দেখছে। এটা স্কুলের মেন গেট। এটা হচ্ছে স্কুলের টপ ভিউ, এখান থেকে স্কুলটাকে দেখতে কেমন লাগে দেখতে পাচ্ছেন। স্কুলের বিল্ডিং এর রংটা পাথর, মানে স্টোন কালারের, ঠিক আছে? কিন্তু এখন হয়তো রং চেঞ্জ হয়ে গেছে, এখন রেড আর হোয়াইট হয়ে গেছে, ঠিক আছে? এই যে স্টুডেন্টরা ফুটবল খেলছে, কত সুন্দর লাগছে দেখুন স্কুলের, কত সুন্দর লাগছে ছবিটা। তো এখানে আরো অনেক ছবি আছে, আপনারা সার্চ করে দেখতে পারেন। এই যে এখানে লেখা আছে ওয়েলকাম জেএনভি কল্যাণী নদিয়া, ঠিক আছে? তো অনেক 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 ছবি আছে, অনেক কিছু আছে, আপনারা সার্চ করে দেখতে পারেন। আচ্ছা, নেক্সট আমি চলে আসছি নদিয়া থেকে বেরিয়ে চলে আসছি আমি পুরুলিয়া, ঠিক আছে? জেএনভি পুরুলিয়া কোথায় আছে? পুরুলিয়া নবোদয় ডাবর বলরামপুর, পুরুলিয়া, পালাঞ্জা, ঠিক আছে? ডাবর বলরামপুর, পুরুলিয়া, পালঞ্জা, বিবেকানন্দ নগর। যা যা ডিটেলস আমি পেয়েছি গুগল থেকে, আমি সব রকম ডিটেলস লিখে দিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন। শ্রী রাজন কুমার ওখানের বর্তমান প্রিন্সিপাল আছেন, আর এই হচ্ছে স্কুলের কন্ট্যাক্ট নম্বর। আমি একটা রিকোয়েস্ট আপনাদেরকে করব যে আপনারা যে যেই জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন, তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিও কোন কোন জেলা থেকে দেখা হয়। আপনার কোন জেলা অবশ্যই আপনি মেনশন করবেন। আচ্ছা, জেএনভি পুরুলিয়া, জেএনভি পুরুলিয়া, এই হচ্ছে জেএনভি পুরুলিয়ার লোকেশন, ঠিক আছে? আমি আগে একটু জুম আউট করে দেখিয়ে দিচ্ছি আশেপাশে কি আছে, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে পালাঞ্জা, পলাঞ্জো কি উচ্চারণ আমি জানি না, মাফ করবেন আমি যদি ভুল উচ্চারণ করছি। এখানে লোহার সোল ড্যাম আছে, ঠিক আছে? লোহার সোল বলে জায়গা আছে। এই যে বলরামপুর, কংসাবতী নদী আশেপাশে সব আছে, ঠিক আছে? তো এই যে এপাশে ডাবরা না ডাবর জায়গার নাম আছে, ঠিক আছে? তো এই হচ্ছে স্কুলের এলাকা। এই যে এপাশে হচ্ছে সুরুলিয়া মিনি জু আছে, ঠিক আছে? তো আপনারা যারা পুরুলিয়ার বাসিন্দা আপনারা আশা করছি বুঝতে পারছেন যে এই জায়গাটা কোথায় আছে, ঠিক আছে? তো আপনারা নিজেরা গিয়ে দেখতে পারেন। আমি স্কুলের কয়েকটা আপনাকে ভিডিও ছবি দেখিয়ে দিচ্ছি। এটা স্কুলের মানে এটা এই স্কুলের এটা কি জানি না, এটা মনে হচ্ছে খুব সম্ভবত, কারণ আমি নবোদয় বিদ্যালয়ের ছাত্র, তো এই স্ট্রাকচারটা দেখে মনে হচ্ছে এটা হচ্ছে মানে বাচ্চাদের হোস্টেল হোস্টেল হবে বা মেস হবে, যেখানে খাওয়া দাওয়া করে বা যেখানে ছাত্রছাত্রীরা থাকে সেটা হবে। এটা হচ্ছে স্কুলের গেট, জেএনভি পুরুলিয়া লেখা আছে। এটা হচ্ছে স্কুলের মনে হচ্ছে একাডেমিক ব্লক। এটা হচ্ছে স্কুলের মেন অফিসের ছবি।
এটা হচ্ছে স্কুলের গেটের ছবি। এই যে স্কুলের স্টুডেন্টরা হচ্ছে প্রাণায়াম করছে, মানে যোগাসন করছে। এই স্টুডেন্টরা যোগাসন করছে তার ছবি। ঠিক আছে? তো পুরুলিয়ার বাসীরা আপনারা গুগলে গিয়ে সার্চ করে দেখে নিতে পারেন। এখানে অনেক ছবি ভিডিও আছে, আপনারা সার্চ করে দেখতে পারেন। এটা খুব সম্ভবত খাওয়ার জায়গা। এটা হচ্ছে মেস। ঠিক আছে? রাত্রেবেলা দেখুন নবোদয় বিদ্যালয়কে কত সুন্দর লাগে, দিওয়ালিতে সাজানো হয়েছে। তো অনেক ছবি ভিডিও আছে, আপনারা নিজেদের মতো করে সার্চ করে দেখে নিতে পারেন। ঠিক আছে? বা আপনারা মানে নিজের থেকে গিয়ে ভালো করে দেখে নিতে পারেন। একদম গিয়ে লোকেশনে গিয়ে। আচ্ছা, নেক্সট হচ্ছে জেএনভি বাঁকুড়া। নেক্সট হচ্ছে জেএনভি বাঁকুড়া। এটা কোথায় আছে? কালা পাথর, জায়গার নাম কালা পাথর, ওয়ে বাগান। ঠিক আছে? আর প্রিন্সিপাল কে আছেন? শ্রী সন্তোষ এম সেগুকার। স্কুলের ডিটেলস এখানে দেওয়া, কন্ট্যাক্ট ডিটেলস এখানে দেওয়া আছে, ফোন নাম্বার এখানে দেওয়া আছে। বাঁকুড়ায় নবোদয় বিদ্যালয় কোথায় আছে চলুন আপনাকে সার্চ করে দেখিয়ে দিচ্ছি। জেএনভি বাঁকুড়া, জেএনভি বাঁকুড়া। তো এই হচ্ছে জওহর নবোদয় বিদ্যালয় বাঁকুড়া। দেখুন সামনে আছে কালা পাথর রামকৃষ্ণ মিশন, মানে রামকৃষ্ণ মিশন আছে, মানে ভালো জায়গায় আছে বাঁকুড়া। আবার এখানে পলিটেকনিক গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ আছে, মানে বেশ ভালো জায়গায় আছে স্কুলটা। ঠিক আছে? এবং আশেপাশে প্রপার লোকেশনে আছে। ঠিক আছে? আমি একটু জুম আউট করছি, তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন। এই দেখুন পাথর কাটা, জায়গাগুলোর নাম আপনারা আশা করছি চিনতে পারছেন। ঠিক আছে? কালা পাথর না কাল পাথর। ঠিক আছে? তো আমি একটু জুম আউট করি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে স্কুলটা কোথায় আছে এবং আশেপাশে কি কি আছে। ঠিক আছে? আর বাকি আপনারা নিজেরা এসে দেখতে পারেন, সেটা সব থেকে বেস্ট। আমি স্কুলের কয়েকটা আপনাকে ছবি দেখিয়ে দিচ্ছি। এটা স্কুলের খুব সম্ভবত হোস্টেল। ঠিক আছে? এটা হোস্টেল। এটা আমি ভিডিও কোনো প্লে করছি না। এটা হচ্ছে স্কুলের মধ্যে মেইন গেট। দেখতে পাচ্ছেন? স্কুলটা দেখলেই আপনার রেসপেক্ট চলে আসবে। বাহ! এরকম স্কুলে আমার সন্তান পড়বে। দেখতে পাচ্ছেন? লাল সাদা রং হয়ে গেছে। লাল সাদা রং হয়ে গেছে, মানে এটা নতুন ছবি। হ্যাঁ, ২০২৫ সালের ছবি। আচ্ছা, এটা মনে হচ্ছে পুরোনো ছবি। এটা অনেক পুরোনো ছবি। এটা ২০২৩ সালের ছবি। এটা মনে হচ্ছে প্লেগ্রাউন্ড বা খেলাধুলার জায়গা, মানে স্কুলে যেখানে অ্যাসেম্বলি হয় সেই জায়গাটা। এটা স্কুলের মনে হয় এন্ট্রি পয়েন্ট। এটা হচ্ছে স্কুলের প্লেগ্রাউন্ড। এখানে মনে হচ্ছে পতাকা উত্তোলন হয়, তো সেই স্টেজ বানানো রয়েছে একদম পার্মানেন্ট। আচ্ছা, এই যে টেবিল, এরকম টেবিল আমাদের নবোদয় বিদ্যালয় পশ্চিম মেদিনীপুরেও আছে। এটা হচ্ছে খাবার টেবিল, মানে এখানে মেস, এটা মেস, এখানে খাওয়া দাওয়া হয়। ঠিক আছে? এটা মনে হচ্ছে মানে দেখুন কত সুন্দর লাগছে অসম স্তম্ভটাকে। তো যারা আপনারা বাঁকুড়ার বাসিন্দা, আপনারা এখানে গিয়ে মানে গুগলে সার্চ করে বাকিটা দেখে নিতে পারেন। নেক্সট হচ্ছে হুগলি। নেক্সট হচ্ছে হুগলি। হুগলি নবোদয় বিদ্যালয় কোথায় আছে? ডিহিবাগনান। এই স্কুলে আমি নিজে গিয়েছিলাম ছোটবেলায়, খেলতে গিয়েছিলাম, খো খো খেলতে গেছিলাম। আরামবাগ, ডিহিবাগনান। এখানে বর্তমান প্রিন্সিপাল আছেন শ্রী মনোজ কুলশ্রেষ্ঠ, এবং এখানে ফোন নম্বরের ডিটেলস দেওয়া আছে। চলুন আপনাকে সার্চ করে দেখিয়ে দিচ্ছি স্কুলটা কোথায় আছে। জে এন ভি জেএনভি হুগলি। জেএনভি হুগলি, হুগলি চলে এসছে। দেখুন এটা হচ্ছে জেএনভি হুগলির মানে জায়গা লোকেশন। আপনাকে একবার মানে জুম আউট করে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আশেপাশে কি আছে। যে দিঘি বাগনান। ঠিক আছে? আমার অনেক যখন ছোট ছিলাম তখন গিয়েছিলাম। এখন আমি হয়তো চিনতেও পারবো না গেলে আমাকে, যদি আমি এখন আবার যাই। তো এই হচ্ছে স্কুলের লোকেশন। আশেপাশের জায়গাগুলো দেখে নিন কোথায় আছে। যে আপনারা যারা হুগলির বাসিন্দা, আপনারা আশা করছি আশেপাশের নামগুলো দেখলে চিনতে পারবেন যে এটা কোথায়, স্কুলটা কোথায় আছে, কোন জায়গাটায় আছে। চলুন স্কুলের কয়েকটা ছবি আপনাকে দেখিয়ে দিই। এটা হচ্ছে স্কুলের মেইন গেটের ছবি। আমি যখন গিয়েছিলাম তখন নীল সাদা বিল্ডিং ছিল। এখন রং অবশ্যই চেঞ্জ হয়ে গেছে। দেখুন আমি স্কুলের পরপর পরপর ছবিগুলো আপনাকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আপনারা নিজেরাও এগুলো সব গুগলে আছে। এইসব ছবিগুলো সব গুগলে আছে। আপনারা নিজেরাও সার্চ করে দেখতে পারেন। এটা ২০২৪ সালের ছবি। তো এইজন্য এটা পুরোনো কালার, নতুন কালার লাল সাদা হয়ে গেছে। আমি বলে দিয়েছি আপনাদেরকে অলরেডি। আচ্ছা, এই যে দেখুন ২০১৭ সালের বলেছিলাম না যে নীল সাদা বিল্ডিং ছিল? দেখতে পাচ্ছেন নীল সাদা বিল্ডিং? এই যে নীল সাদা বিল্ডিং। ঠিক আছে? এখন স্কুলের রং চেঞ্জ হয়ে গেছে। এইটা মনে হচ্ছে নতুন ছবি। হ্যাঁ, ২০২৫ সালের ছবি। দেখতে পাচ্ছেন? লাল সাদা রঙে, মানে লাল আর সাদা কালারে এটাকে রাঙিয়ে দেওয়া হয়েছে। এখন এটা হচ্ছে বর্তমান ছবি। ২০২৫ সালের ছবি। ঠিক আছে? এটা হচ্ছে স্কুলের প্লেগ্রাউন্ড। এটা হচ্ছে ক্লাসরুম। এটাও পুরোনো ছবি। এই দেখুন, এটা নিশ্চয়ই নতুন ছবি। লাল সাদা রং মানে নতুন ছবি। হ্যাঁ, ২০২৫ সাল। ঠিক আছে? আর এই যে লাল সাদা ব্যাপারটা, এটা শুধু কিন্তু পশ্চিম মেদিনীপুরের, মানে শুধু নবোদয় বিদ্যালয়ের জন্য নয়। যতগুলো স্কুল পিএম শ্রী স্কুল হয়েছে, যেমন কেন্দ্র বিদ্যালয়েও এখন আপনি লাল সাদা রং দেখতে পাবেন। ঠিক আছে? কারণ যেই স্কুলগুলো পিএম শ্রী স্কুল হয়ে গেছে, সেগুলোর রং এখন লাল সাদা হয়ে গেছে। ঠিক আছে? এগুলো সব পুরোনো ছবি। আর বাকি আরো ছবি আছে, আপনি গুগলে সার্চ করে দেখতে পারেন। নেক্সট আমি চলে যাচ্ছি নর্থ ২৪ পরগনা। ঠিক আছে? নর্থ ২৪ পরগনা, বাণীপুর। আমি যখন নবোদয় বিদ্যালয়ে পড়তাম তখন তো অত জেলা টেলা অত বুঝতাম না। আমি জেএনভি বাণীপুর, বাণীপুর নামটা খুব শুনতাম। জেএনভি বাণীপুর।
স্টেশন রোড, হাবড়া। হাওড়া নয় কিন্তু, হাবড়া, মানে এটা সেই বনগাঁর কাছাকাছি এলাকা। ওকে, ওখানে বর্তমান যিনি প্রিন্সিপাল আছেন তার নাম শ্রী বিপ্লব হাউলি, এবং এখানে 4টা কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে, আপনি যোগাযোগ করতে পারেন খুব বিপদ পড়লে। না হলে আমরা আছি তো, কিছু জানা হলে আমাদের কাছে জানতে পারেন। আচ্ছা, আমি এখানে এখন সার্চ করব জেএনভি বাণীপুর বা জেএনভি উত্তর 24 পরগনা। জেএনভি বাণীপুর লিখলেই চলে আসবে। হ্যাঁ, চলে এসছে জেএনভি বাণীপুর বা হাওড়া। তো দেখে নিন এলাকাটা। আমি একবার জুম আউট করে জুম ইন করে দেখিয়ে দিচ্ছি যে আশেপাশে কি আছে। এটা হচ্ছে জওহর নবোদয় বিদ্যালয়। দেখুন এখানে আছে গভর্নমেন্ট কলেজ অফ এডুকেশন বাণীপুর, মানে বিএড, বিএড কলেজ আছে, ঠিক আছে, মানে প্রপার লোকেশনেই আছে স্কুলটা, ঠিক আছে। আমি কয়েকটা আপনাকে ছবিও দেখিয়ে দেবো। দেখুন আশেপাশে কি কি আছে একবার দেখে নিন। এখানে কি আছে, পোস্ট গ্রাজুয়েট গভর্নমেন্ট ইনস্টিটিউট ফর ফিজিক্যাল এডুকেশন, ঠিক আছে। তো আশেপাশে নিশ্চয়ই অনেক কিছু আছে, ঠিক আছে, বেশ ভালো জায়গায় আছে কলেজ, মানে স্কুলটা। আশেপাশে অনেক কিছুই আছে, তো দেখে নিন কি কি আছে। বাণীপুর হোমের মাঠ, হোমার মাঠ, বাণীপুর স্টেট ওয়েলফেয়ার হোমস হাই স্কুল, ঠিক আছে। এখানে দেখুন একটা আরো হাই স্কুল আছে। তার মানে অনেক কিছুই আছে, ঠিক আছে, অনেক কিছুই আছে। আপনারা সার্চ করে দেখতে পারেন। আমি কয়েকটা ছবি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে, এই যে ছবিটা দেখছেন, আবারও বলছি পুরনো ছবি। এই যে পাথর, মানে পাথর বা এই যে স্টোন টাইপের যে ডিজাইন, এগুলো আগে হতো, এখন সব লাল সাদা হয়ে গেছে বিল্ডিং। এগুলো নিশ্চয়ই পুরনো ছবি, সব 2022 সালের ছবি এগুলো, ঠিক আছে। রিসেন্ট যদি কোনো ছবি থাকে গুগলে, তাহলে আমি দেখাবো আপনাকে। নাহলে আপনি স্কুল যাবেন, তাহলে দেখবেন লাল সাদা বিল্ডিং হয়ে গেছে। এগুলো সব পুরনো ছবি, এগুলো সব পুরনো ছবি, ঠিক আছে। দেখুন কত সুন্দর লাগছে ডাইনিং হলটা, ঠিক আছে। কয়েকটা ছবি আপনাকে দেখাচ্ছি, স্কেচ ম্যাপ অফ জেএনবি বাণীপুর। অনেক ছবি ভিডিও আছে, আপনি নিজে সার্চ করে দেখতে পারেন, বা সব থেকে ভালো হয় আপনি নিজে গিয়ে একবার ভিজিট করতে পারেন, ঠিক আছে। নিজে গিয়ে ভিজিট করবেন, তাহলে আরো ভালো করে বুঝতে পারবেন যে আপনার বাচ্চাকে আপনি যেই স্কুলে ভর্তি করছেন সেই স্কুলটা কতটা সুন্দর, ঠিক আছে। আর যদি আপনার বাচ্চা নবোদয় চান্স পায়, তখন তো আপনাকে বহুবার যেতে হবে। আচ্ছা, নেক্সট আমি চলে আসছি সাউথ চব্বিশ পরগনা। নেক্সট আমি চলে আসছি সাউথ চব্বিশ পরগনা, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি একটা জিনিস ক্লিয়ার করে রাখি, অনেক অভিভাবক আমাকে জিজ্ঞাসা করেন, কারণ গুগলে এটাই দেখায় যে জওহর নবোদয় বিদ্যালয় সাউথ চব্বিশ পরগনায় দুটো আছে। অন রেকর্ড কিন্তু সত্যিই দুটো আছে, কিন্তু অন, মানে প্র্যাকটিক্যালি ইন রিয়েলিটি কিন্তু দুটো নয়, একটাই নবোদয় বিদ্যালয় আছে। এবার স্যার, আপনি তো সব ভিডিওতে বলেন যে প্রতিটা জেলায় একটা করে নবোদয় বিদ্যালয়, তাহলে দক্ষিণ চব্বিশ পরগনায় দুটোর কনসেপ্ট আসছে কোথা থেকে? নবোদয় বিদ্যালয় কোনো কোথাও কোথাও দুটো আছে। কোথায় কোথায় আছে? যেখানে এসটি এসসি পপুলেশন বেশি, মানে যেখানে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ঠিক আছে, উপজাতি। হ্যালো, চেক 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 চেক। তো যে সকল জায়গায় এসটি এসসি, অতএব তপশিলি উপজাতি, মানে এইসব মানুষদের সংখ্যা বেশি, সেখানে মানে একাধিক নবোদয় বিদ্যালয় আছে। তো সেই কারণে সাউথ চব্বিশ পরগনায় অন অনেক রেকর্ড, মানে আপনি গুগলে সার্চ করলে বা অন্য যে কারো কাছ থেকে শুনলে হয়তো শুনতে পারেন যে সাউথ চব্বিশ পরগনায় দুটো নবোদয় বিদ্যালয় আছে। কিন্তু হ্যাঁ ছিল, জেএনভি ওয়ান, জেএনভি টু, এরকম করে দুটো নবোদয় বিদ্যালয় ছিল। প্রথমটা বন্ধ হয়ে গেছে, এখন শুধু একটাই খোলা আছে, যেটা দ্বিতীয়টা জেএনভি টু, যেটা সেটা খোলা আছে। আপনি যদি এখনই আপনি আমাকে গুগল ম্যাপে সার্চ করে দেখাবো, ওখানে দেখবেন টুল বলে লেখা আছে। ওয়ানটা বন্ধ হয়ে গেছে, কেবলমাত্র একটাই খোলা আছে। তো সাউথ চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনার ছাত্রছাত্রীদের একটাই নবোদয় অপশন আছে, হ্যাঁ, দুটো নেই কিন্তু, একটাই আছে। আচ্ছা, কোথায় আছে? জীবনতলা, ঢালিপাড়া, ক্যানিং, ক্যানিং সাইডে আছে। জীবনতলা, ঢালিপাড়া, ক্যানিং টু, এখানে ঠিকানা দেওয়া আছে। এখান থেকে ঠিকানা আশা করি দেখতে পাচ্ছেন। স্কুলের প্রিন্সিপাল বর্তমান রয়েছেন শ্রী অমল কর্মকার, এবং এইখানে স্কুলের কন্ট্যাক্ট নম্বরও দেওয়া আছে। আচ্ছা, এবার আমি গুগল ম্যাপে আপনাকে সার্চ করে দেখাচ্ছি জেএনভি সাউথ চব্বিশ পরগনা, জেএনভি সাউথ চব্বিশ পরগনা, ঠিক আছে। দেখুন এই যে গুগল দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন দেখাচ্ছে। তো সব অপশনে টাচ করলে হবে না, ঠিক আছে। এই যে দেখুন এখানে দেখাচ্ছে পার্মানেন্টলি ক্লোজড, এই নবোদয় বিদ্যালয়টা বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। আগে রামলোচনপুর, লক্ষ্মীকান্তপুর, রামলোচনপুর এখানে ছিল, ঠিক আছে, এটা জেএনভি ওয়ান ছিল, এটা বন্ধ হয়ে গেছে। এখন কোনটা তাহলে খোলা আছে? এইটা খোলা আছে, ঠিক আছে। এটাই মনে হয়, এটাই খোলা, হ্যাঁ, এটাই হচ্ছে আসল ঠিকানা। এই এই হচ্ছে স্কুলের ছবি। দাঁড়ান, লোড হচ্ছে।
এই হচ্ছে স্কুলের ছবি, ঠিক আছে? এটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা নবোদয় বিদ্যালয়ের ছবি। আর নেটওয়ার্ক একটু সমস্যার জন্য আমি সব ছবি দেখাতে পারছি না, কারণ খুলছে না প্রতিটা ছবি। তো কয়েকটা ছবি আপনাকে দেখিয়ে দিচ্ছি, আর আমি লোকেশনটাও দেখিয়ে দেবো যে কোথায় আছে স্কুলটা। ঠিক আছে? এই সমস্ত ছবি গুগলেই আছে, আপনি গুগলে সার্চ করে পেয়ে যাবেন, পরে সার্চ করে দেখে নেবেন, পেয়ে যাবেন। তো এই হচ্ছে নবোদয় বিদ্যালয় সাউথ চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনার ছবি। ঠিক আছে? এই হচ্ছে ছবি, আর এগুলো সব পুরোনো ছবি, 2021 সালের ছবি এটা। ঠিক আছে? এগুলো সব পুরোনো ছবি। এখন বর্তমান হয়তো লুকস সব চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে কমান্ডো ট্রেনিং চলছে, মানে সরি, এনসিসি ট্রেনিং চলছে, ন্যাশনাল ক্যাডেট কর্পস। ঠিক আছে? তার ট্রেনিং চলছে। তো দারুণ স্কুল। এই স্কুলে যদি কোনো বাচ্চা চান্স পায় তার ভাগ্য বদলে যায়। এমনি এমনি আমি কথাটা বলি না, কারণ এই স্কুলের যে ফেসিলিটি, যে এই স্কুলে যে ফেসিলিটি, সেই ফেসিলিটি যদি কোনো প্রাইভেট স্কুল দেয় তাহলে আপনার কাছে বছরে 2 লাখ টাকা চার্জ করবে, যেটা সবাই দিতে পারবেন না। ঠিক আছে? আচ্ছা, এবার আমি স্কুলের লোকেশনটা দেখিয়ে দিচ্ছি, স্কুলটা কোথায় আছে। ও এই যে এতক্ষণ পরে খুলেছে ছবিটা, এই হচ্ছে স্কুলের এখন মানে এটা পুরোনো ছবি। ঠিক আছে? 2000 মানে রং হয়নি তখন, তখনকার ছবি। তো এই হচ্ছে স্কুলের মেন গেটের বা মেন অফিস ঘরের ছবি। তো এরকম অনেক গুগলে ছবি আছে, আপনারা সার্চ করে দেখতে পারেন। আমি লোকেশনটা একবার দেখিয়ে দিই কোথায় আছে স্কুলটা। এই হচ্ছে জওহর নবোদয় বিদ্যালয় সাউথ চব্বিশ পরগনা, দেখতে পাচ্ছেন টু লেখা আছে, একটা নামে একটা টু লেখা আছে, দেখতে পাচ্ছেন তো? তো 1 নম্বর স্কুলটা বন্ধ হয়ে গেছে, এখন কেবলমাত্র 2 নম্বর স্কুলটা খোলা আছে। কোথায় আছে স্কুলটা? ক্যানিং সাইডে, এই যে ক্যানিং, ক্যানিং টু। ঠিক আছে? ক্যানিং সাইডে আছে। তো আশেপাশে জায়গাগুলো আপনি দেখে নিন যে কোথায় আছে, তাহলে আপনারা একটা আইডিয়া পাবেন যে আশেপাশে কি আছে বা স্কুলটা কোথায়। জীবনতলা, ক্যানিং, এতগুলো পাশাপাশি আইডিয়া আমি মানে পাশাপাশি নাম আমি লিখে রেখেছি। বাকি আপনারা গিয়ে যদি দেখেন সেটা আরো বেশি ভালো হয়। ঠিক আছে? তো এই হচ্ছে স্কুলের এলাকা। তো আপনারা আশা করছি বুঝতে পেরে গেছেন, যারা সাউথ চব্বিশ পরগনার বাসিন্দা, আপনারা আশা করছি বুঝতে পেরে গেছেন। আচ্ছা, লাস্ট আর তিনটে আছে। 17 নম্বরে আছে হাওড়া। হাওড়া কোথায় আছে? গঙ্গাধরপুর। এই স্কুলেও আমি গিয়েছি, পরীক্ষা দিতে গিয়েছিলাম। পাঁচলা গঙ্গাধরপুর। এটা মানে আমি পশ্চিম মেদিনীপুর থেকে যেহেতু গেছিলাম, তো সাঁকরাইল স্টেশনে নামতে হয়, দিয়ে টোটো ধরে হাই রোড ক্রস করে ওই ধুলাগড় হাই রোড, ওই ধুলাগড় এরিয়া ক্রস করে আরো অনেকটা যেতে হয়। ঠিক আছে? গঙ্গাধরপুর জায়গাটার নাম। আগে স্কুলটা টেম্পোরারি সাইটে ছিল, এখন পার্মানেন্ট কনস্ট্রাকশন হয়ে পার্মানেন্ট হয়ে গেছে, না হলে এখন হয়তো টেম্পোরারি সাইটে চলছে, আমি ঠিক জানি না। তবে এই স্কুলের খুব ভালো রেপুটেশন আছে, কারণ ওখানে অনেক ছাত্রছাত্রী আমার কাছে পড়তো, ফিজিক্স পড়তো। তো তারা বলতো যে ওই স্কুল সত্যি খুব ভালো, এবং ওই স্কুলের যে প্রিন্সিপাল ম্যাডাম শ্রীমতী মহুয়া গুহ রয়, তিনি নাকি ক্লাসরুমে গিয়ে গিয়ে বসে থাকতেন, মানে টিচারদেরকে দেখতেন যে টিচাররা কেমন পড়াচ্ছে। তো খুব ভালো স্কুল জেএনভি হাওড়া। এখানে কন্ট্যাক্ট নাম্বার স্কুলে দেওয়া আছে। আচ্ছা, আমি এখানে সার্চ করে দেখিয়ে দিই কোথায় আছে স্কুলটা। জেএনভি হাওড়া। আচ্ছা, এই যে জেএনভি হাওড়ার ছবি, ঠিক আছে? এখানে সব ছবি এভেলেবেল নেই গুগলে, এখানে সব ছবি এভেলেবেল নেই, এবং এখানে সব পুরোনো পুরোনো ছবি আছে, নতুন ছবি আমি একটাও পাইনি। আপনারা কারো যদি হাওড়ায় বাড়ি, আপনি চাইলে স্কুলটা গিয়ে একবার ভিজিট করতে পারেন। ঠিক আছে? আমি কয়েকটা ছবি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, কনস্ট্রাকশন চলছে, কনস্ট্রাকশন চলছে, তার ছবি দেওয়া আছে এখানে গুগল ম্যাপে। ঠিক আছে? এই যে লাল সাদা বিল্ডিং, মানে এটা নতুন ছবি, যে 2025-এর, এটা 2025-এর ছবি। ঠিক আছে? লাল সাদা বিল্ডিং মানে 2025। ঠিক আছে? এই ছাত্রছাত্রীদেরকে ঘোরাতে নিয়ে যাওয়া হয়েছে, এটা মনে হচ্ছে খুব সম্ভবত সায়েন্স সিটি, কলকাতার যে সায়েন্স সিটি আছে তার কোথাও একটা ছবি মনে হয়, খুব সম্ভবত। ঠিক আছে? অডিটোরিয়াম এত করে লেখা আছে মনে হয়। আহ, এই দেখুন স্কুলের বিল্ডিং দেখুন, কনস্ট্রাকশন চলছে এখনো, অনেক জায়গায় এখনো, সব জায়গায় এখনো মানে বিল্ডিং হয়নি। তো আপনি গুগলে গিয়ে সার্চ করতে পারেন, খুব ভালো স্কুল। ওকে, নেক্সট আমি চলে আসছি আমার নিজের ঘর। আমি এটাকে নিজের ঘর বলি। ঠিক আছে? স্কুল নয়, এটা আমার স্কুল নয়, এটা আমার ঘর। পশ্চিম মেদিনীপুর নবোদয় মুড়াডাঙ্গা বিদ্যাসাগর ইউনিভার্সিটি। এখানে একটা জাস্ট আমি একটা লোকেশন বলে দিয়েছি, মুড়াডাঙ্গায় আছে স্কুলটা। কিভাবে যেতে হবে আমি একটা আপনার মোটামুটি একটা রাফ স্কেচ বুঝিয়ে দিচ্ছি। এই যদি বিদ্যাসাগর ইউনিভার্সিটি হয়, তাহলে এখানে হচ্ছে গোপ কলেজ। তো বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে গোপ কলেজের দিকে যে রাস্তাটা আসছে, কিছু দূর গেলে একটা রাস্তা চলে আসছে রাঙামাটি, একটা চলে যাচ্ছে সোজা ধেরুয়া রোডের দিকে, আর একটা চলে যাচ্ছে গোপগড়ের দিকে। এই গোপগড় যেদিকে যাচ্ছে মানে গোপগড়, সবাই পিকনিক করতে আসেন আপনারা। ঠিক আছে? এই গোপগড় যে রাস্তার দিকে যাচ্ছে, সেই দিকে কিছু দূর গেলে ডান দিকে পড়বে নবোদয় বিদ্যালয়। ঠিক আছে? এই রাস্তাটা আবার সোজা গিয়ে দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে, একটা যাচ্ছে গোপগড়ের দিকে, আর একটা সোজা চলে যাচ্ছে যেটা ঝাড়গ্রাম ধেরুয়া রোডে গিয়ে উঠছে। ঠিক আছে? মানে এই যে রাস্তাটা যেটা বললাম ধেরুয়া, এটা ঘুরে আসছে আবার এই জায়গায়। ঠিক আছে? আশা করছি লোকেশনটা আপনাকে বোঝাতে পেরেছি। আর না হলে আমি আছি তো, পশ্চিম মেদিনীপুর নবোদয়ের জন্য চিন্তা কি, শান্তনু স্যার আছে তো। আচ্ছা, তাহলে এই পশ্চিম মেদিনীপুর নবোদয়ে যিনি প্রিন্সিপাল, তিনি শুধু প্রিন্সিপাল নয়, উনি আমার মায়েরও মতো, কারণ আমি ওইখানে 7 বছর থেকেছি, ওনারই সান্নিধ্যে বড় হয়েছি। শ্রীমতী শোভনা ঘোষ। এই হচ্ছে স্কুলের কন্ট্যাক্ট নাম্বার। তবে আমি আবারও বলবো, স্কুলের
ফোন করে স্কুলকে জ্বালাতন করার দরকার নেই। জ্বালাতন করার জন্য আমরা আছি তো। আমাদেরকে জিজ্ঞাসা করবেন যা জানার। আপনার যেটা কোয়েরি সেটা হচ্ছে আপনার বাচ্চা নবোদয় বিদ্যালয়ে ভর্তি হতে পারবে কি পারবে না বা এই রিলেটেড। তো সেগুলোর জন্য আমরা আছি। আচ্ছা, স্কুলটা কোথায়? আমি দেখিয়ে দিচ্ছি একবার। জেএনভি মুড়াডাঙ্গা বা জেএনভি পশ্চিম মেদিনীপুর লিখে সার্চ করতে হবে। জেএনভি পশ্চিম মেদিনীপুর। এই যে আমার ঘরের ছবি। আচ্ছা, এই যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরনো ছবি। ঠিক আছে? এটা কিন্তু পুরনো ছবি। এই যে নীল সবুজ বিল্ডিং এটা পুরনো ছবি। আগে ছিল। আমি যখন নবোদয় বিদ্যালয়ে ভর্তি হই, মানে আমি বলেছিলাম না যে আমার স্কুল আগে আমরা টেম্পোরারি সাইটে ক্লাস করেছি। 11-12 এ আমি পার্মানেন্ট সাইট পেয়েছি। ঠিক আছে? মানে পার্মানেন্ট বিল্ডিং এ আমরা ক্লাস করার সুযোগ পেয়েছি। তো এটা তখনকার ছবি। ঠিক আছে? 2020 মানে তখন একটু সবুজ রং করা ছিল। এখন কিন্তু স্কুলের রং চেঞ্জ হয়ে গেছে। আমার ভিডিওতে যে লাল সাদা বিল্ডিংটা সবসময় আপনি পিছনে দেখতে পান সেটা আমাদেরই ছবি। ঠিক আছে? মানে আমারই মানে এখন বর্তমান ছবি। ঠিক আছে? এগুলো সব পুরনো ছবি। এখন কোনো নতুন ছবি নেই। এগুলো সব পুরনো ছবি। ঠিক আছে? নতুন ছবি কোনো নেই। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের প্রিন্সিপাল ম্যাডাম। ইনি হচ্ছেন স্কুলের প্রিন্সিপাল। আর আরো কয়েকটা এই যে এইটা হচ্ছে বর্তমান ছবি। লাল সাদা বিল্ডিং বর্তমান ছবি। এই ছবি নিশ্চয়ই আমার বিভিন্ন ভিডিওতে আপনারা দেখতে পান। ঠিক আছে? এটা হচ্ছে বর্তমান ছবি। তো লাস্ট হচ্ছে পূর্ব মেদিনীপুর। লাস্ট হচ্ছে পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর নবোদয় বিদ্যালয় কোথায় আছে? জায়গাটার নামটা আমি ঠিক জানি না। গুগলে দেখাচ্ছে কাপ্পা সারিয়া। ঠিক আছে? আমি ক্লাস নিচ্ছি এখানে, এখানেই চিল্লাচ্ছে। আমি ঠিক জানি না উচ্চারণটা। অনেকে বলে কাপাস গেরিয়া, অনেকে বলে কাপাস গেরা, কারণ পূর্ব মেদিনীপুরে আমার মামা বাড়ি। তো আমি ঠিক জানি না উচ্চারণটা কি হয়। যদি আমি ভুল উচ্চারণ করছি আমাকে একটু কমেন্ট সেকশনে ভালো করে লিখে দেবেন তো কি উচ্চারণটা। তো কাপাস গেরিয়া বা কাপাস হারিয়া যাই হোক না, কাঞ্চনপুর, জলপাই, মহিষাদল, আমি অনেকগুলো লোকেশন দিয়েছি। আশা করি আপনারা বুঝতে পারছেন স্কুলটা কোথায় আছে। শ্রী মুদিত সাক্সেনা ওখানে বর্তমান প্রিন্সিপাল। এই হচ্ছে স্কুলের কন্ট্যাক্ট নম্বর। আমি সার্চ করে দেখিয়ে দিচ্ছি স্কুলটা কোথায় আছে। জেএনভি পূর্ব মেদিনীপুর। জেএনভি পূর্ব মেদিনীপুর। তো পশ্চিম মেদিনীপুর খুলে গেল। হ্যাঁ, এই হচ্ছে জেএনভি পশ্চিম মেদিনীপুরের ছবি। পূর্ব মেদিনীপুরের ছবি। তো আপনাকে কয়েকটা ছবি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখছেন স্টোন কালার যেগুলো, এগুলো সব পুরনো ছবি। ঠিক আছে? নতুন ছবিতে শুধু লাল সাদা বিল্ডিং দেখতে পারবেন। এগুলো সব পুরনো ছবি। ঠিক আছে? এই যে জওহর নবোদয় বিদ্যালয় পূর্ব মেদিনীপুর। ঠিক আছে? এই স্কুলের ক্যাম্পাসের কয়েকটা ছবি আপনাকে দেখাচ্ছি। দেখি যদি নতুন কোনো ছবি পাই আপনাকে দেখাবো। না, নতুন সেরকম আমি কোনো ছবি খুঁজে খুঁজে পাচ্ছি না। স্কুলে ডান্স প্রোগ্রাম চলছে, ড্রয়িং কম্পিটিশন চলছে, এই ক্রিকেট ম্যাচ, স্কুলের এটা ভেতরের ছবি। কুয়াশায় প্রার্থনা হচ্ছে তার ছবি। এটা মনে হচ্ছে কোনো অনুষ্ঠান, মানে কোনো সরস্বতী পূজার কোনো অনুষ্ঠানের ছবি। এই যে এখানে টেবিল টেনিস খেলা চলছে তার ছবি। ঠিক আছে? এগুলো স্টুডেন্টদের ছবি। তো এখানে কোনো নতুন ছবি তো আমি দেখতে পাচ্ছি না। তার মানে হয়তো নতুন এখনো ছবি আপলোড করেনি কেউ। ঠিক আছে? তো আপনি গিয়ে দেখতে পারেন। এই হচ্ছে জওহর নবোদয় বিদ্যালয় পূর্ব মেদিনীপুর। আচ্ছা, লোকেশনটা একবার আপনাকে দেখিয়ে দিই। ঠিক আছে? মহিষাদল এলাকা। এলাকাটা হচ্ছে মহিষাদল। ঠিক আছে? তো এই হচ্ছে এলাকা। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে নন্দকুমার আছে, দীঘা যাওয়ার পথে পড়ে। নন্দকুমার আছে, মহিষাদল, ঠিক আছে? বারসুন্দ্রা, এই হচ্ছে জায়গা। ঠিক আছে? তো এইখানে হচ্ছে নবোদয় বিদ্যালয়টা আছে। আপনারা যারা পূর্ব মেদিনীপুরের বাসিন্দা আশা করছি আপনারা বুঝতে পারছেন যে স্কুলটা কোথায় আছে। এই যে জায়গার নাম দেখাচ্ছে কাপাসারিয়া। এবার অনেকে বলে এটা নাকি কাপাসারি নয়, কাপাস গেরিয়া বা কাপাস গেরা, এটা নাকি এইভাবে উচ্চারণ হয়। এই যে কাপাসারিয়া বাস স্টপ, তার সামনে হচ্ছে নবোদয় স্কুল। খুব ভালো লোকেশনে আছে। তো আপনারা গিয়ে দেখতে পারেন। তো এই হচ্ছে 19টা নবোদয় বিদ্যালয়। ঠিক আছে? 23টা আমাদের। এবার আমি এবার আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আমার ভিডিও শেষ পর্যায়ে একদম চলে এসেছি। এবার আমি আমার বক্তব্য শেষ করব। তাহলে আবার আমি এই লিস্টটা দেখাচ্ছি। এখানে 23টা জেলা, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে যে 23টা জেলা আছে, তো সেই 23টা জেলা আমি এখানে সুন্দর করে লিস্ট করে রেখেছি। কোথায় কোথায় নবোদয় বিদ্যালয় নেই? কালিম্পংয়ে নেই, মালদায় নেই, পূর্ব বর্ধমানে নেই, কলকাতায় নেই, আর ঝাড়গ্রামে নেই। তাহলে টোটাল হচ্ছে 5টা জায়গায় নবোদয় বিদ্যালয় নেই। এর মধ্যে মালদা আর
মালদা আর কলকাতার ব্যাপারটা আলাদা, ঠিক আছে? মালদার কি সমস্যা, মালদায় নবোদয় বিদ্যালয় নেই, তাই এখানে স্টুডেন্টরা বঞ্চিত। আর কলকাতার সমস্যা হচ্ছে, কলকাতা হচ্ছে 100%, কলকাতাও কিন্তু এখন বর্তমানে একটা জেলা, এটা জানেন তো? 23টা জেলার মধ্যে কলকাতা একটা জেলা ধরা হয়, তো কলকাতাও একটা জেলা। কলকাতার পপুলেশন 100% হচ্ছে আরবান পপুলেশন, ওখানে কোনো গ্রামীণ পপুলেশন নেই। নবোদয় লক্ষ্য গ্রামের কোনায় কোনায় শিক্ষাকে পৌঁছে দেওয়া। কলকাতা আরবান এলাকা, তাই সেই কলকাতায় কোনোদিনও নবোদয় বিদ্যালয় হওয়া সম্ভব নয়। এই কারণে কলকাতার ছাত্রছাত্রীরা নবোদয়ের সুবিধা থেকে বঞ্চিত। তাহলে মালদা আর কলকাতা এই দুটো জেলা সম্পূর্ণভাবে নবোদয়ের সুবিধা থেকে বঞ্চিত। তো এই দুটোকে আমি ক্রস আউট করে দিচ্ছি, ঠিক আছে? মালদা এবং কলকাতা এই দুটো জেলার ছাত্রছাত্রীরা নবোদয়ের সুবিধা পাবে না। এর বাদে যে জেলাগুলো আছে তারা নবোদয়ের সুবিধা পাবে। যেমন ধরুন কালিম্পং, কালিম্পং এ নবোদয় বিদ্যালয় নেই, কিন্তু কালিম্পং এর ছাত্রছাত্রীরা দার্জিলিং নবোদয়ের জন্য অ্যাপ্লাই করবে। আচ্ছা, পূর্ব বর্ধমানে নবোদয় বিদ্যালয় নেই, কিন্তু পূর্ব বর্ধমানের ছাত্রছাত্রীরা পশ্চিম বর্ধমান মানে জেএনভি দুর্গাপুরের জন্য অ্যাপ্লাই করবে। আচ্ছা, নেক্সট হচ্ছে ঝাড়গ্রাম। ঝাড়গ্রামে নবোদয় বিদ্যালয় নেই, কিন্তু ঝাড়গ্রামের ছাত্রছাত্রীরা পশ্চিম মেদিনীপুর নবোদয় বিদ্যালয়ের জন্য অ্যাপ্লাই করবে। এবং আমার এই যে ডকুমেন্টটা আমি বানিয়েছি, এই ডকুমেন্টে আমি সুন্দর করে এগুলো আমি এখানে লিখে দিয়েছি। দেখুন, যে লিখে দিয়েছি, কালিম্পং এ নবোদয় বিদ্যালয় নেই, কিন্তু এই জেলার ছাত্রছাত্রীরা দার্জিলিং নবোদয়ে ভর্তি হতে পারবে। পূর্ব বর্ধমানে নবোদয় বিদ্যালয় নেই, কিন্তু এই জেলার ছাত্রছাত্রীরা পশ্চিম বর্ধমান নবোদয়ে ভর্তি হতে পারবে। ঝাড়গ্রামে নবোদয় বিদ্যালয় নেই, কিন্তু এই জেলার ছাত্রছাত্রীরা পশ্চিম মেদিনীপুর নবোদয়ে ভর্তি হতে পারবে। ঠিক আছে? তাহলে এরা হচ্ছে পারবে। আর এই যে শেষের দুটো, এদের কাছে কোনো অপশন নেই। মালদা জেলায় এখনো কোনো নবোদয় বিদ্যালয় নেই, তাই এই জেলার ছাত্রছাত্রীরা নবোদয় বিদ্যালয়ে ভর্তি হতে পারবে না। কলকাতার জনসংখ্যা 100% শহরাঞ্চলীয় মানে আরবান, তাই এই জেলায় কোনো নবোদয় বিদ্যালয় নেই এবং পরেও হবে না, এবং এই জেলার ছাত্রছাত্রীরা নবোদয় বিদ্যালয়ে ভর্তি হতে পারবে না। ভিডিওটা অনেকটা লেন্দি হলো, প্রায় 1 ঘন্টার উপরে ভিডিও, কারণ এই ভিডিওটা অনেকটা ইনফরমেটিভ ভিডিও, আমি অনেক ইনফরমেশন আপনাদেরকে দিয়েছি। আশা করছি এখন আপনারা বুঝতে পারছেন যে আপনার জেলায় নবোদয় বিদ্যালয় আছে কি নেই, এবং যদি আছে তাহলে কোথায় আছে। সমস্ত জিনিসটা আমি রিসার্চ করে সুন্দর করে ডকুমেন্ট করে আপনাদের সাথে তুলে ধরলাম। যদি ভিডিওটা আপনার ইনফরমেটিভ মনে হয়, যদি মনে হয় যে ভিডিওটা আপনাদের খুব কাজে লেগেছে, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন। এবং আপনি যেই প্ল্যাটফর্মেই দেখছেন না কেন, সেটা ফেসবুক হোক কি ইউটিউব, আপনি অবশ্যই আমাদের ফেসবুক পেজ হোক কি ইউটিউব চ্যানেল হোক সাবস্ক্রাইব বা ফলো করবেন। এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনি কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখছেন, আপনি কোন জেলায় আপনার কোন জেলা, আপনি কোন জেলার বাসিন্দা। এবং আমি কিন্তু কমেন্ট সেকশন সবসময় পড়ি, লাস্টে একটা টিপস আপনাদেরকে দিয়ে যাচ্ছি, একটা ছোট্ট গিফট আপনাদেরকে দিয়ে যাচ্ছি, যে আপনাদের যদি নবোদয় বিদ্যালয় রিলেটেড বা আপনার সন্তানের কোনো কিছু বিষয় যদি কিছু জানার থাকে, মানে ভর্তির ব্যাপারে বা কোনো ব্যাপার নবোদয় রিলেটেড যদি কোনো কোয়ারি থাকে, আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আমি কিন্তু কমেন্ট পড়ি, এবং কমেন্ট থেকে আমি আইডিয়া পাই যে আমাকে নেক্সট ভিডিও কি বানাতে হবে। তো আপনাদের যেগুলো কোয়ারি, যেগুলো মনের প্রশ্ন, সেগুলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তাহলে যদি কোনো কোনো মনে হয় যে না এটা মানে পার্সোনাল ব্যাপার, তাহলে আমি সঙ্গে সঙ্গে কমেন্ট সেকশনে রিপ্লাই করে দেবো। আর যদি মনে হয় যে না এটার উপর একটা ভিডিও বানানো যেতে পারে, আমি তখন ওটার উপর একটা ডিটেলে ভিডিও বানাবো। ঠিক আছে? আপনারাই আমার ইন্সপিরেশন, তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন আপনাদের যেগুলো কোয়ারি, যেগুলো প্রশ্ন, সেগুলোর উপরে আমি ভিডিও বানাবো। ঠিক আছে? এবং যদি ভিডিওটা ভালো লেগেছে, যদি মনে হয়েছে ভিডিওটা খুব কাজে, তাহলে এই ভিডিওটাকে আরো বেশি করে শেয়ার করুন। শান্তনু স্যারকে, নবোদয় কোচিং সেন্টারকে, এবং আলটিমেটলি নবোদয় স্কুল এবং এর তথ্যকে সবার কাছে পৌঁছে দিন। আপনি সবাই যাকে পারবেন শেয়ার করুন, ফেসবুক ইউটিউবে যাকে পারবেন শেয়ার করুন। বেশি বেশি মানুষের কাছে আমার এই বার্তা পৌঁছে দিন। দেখা হবে পরের ক্লাসে, পরের ভিডিওতে অন্য কোনো একটা টপিক নিয়ে কথা বলবো। এবং আমি আগামী ভিডিওতে কোন টপিক নিয়ে কথা বলবো সেটা ডিপেন্ড করছে আপনাদের কমেন্টের উপরে। আপনারা কমেন্টে যেই প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করবেন সেটার উপরে আমি ভিডিও বানাবো, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। নমস্কার।